একাত্তরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা, হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ। কঠিন আঠা, জটিল বন্ধন। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। স্টেপ আউট করে এসে লফটেড শট, বল উড়ে যাচ্ছে সীমানার দিকে এবং আউট, আউট, ক্যাশ আউট। আহা, ক্যাচ আউট হবে। আরে আমি তো নগদের কথা বলছি। দেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, 1000-9 টাকা 99 পয়সা নগদ অ্যাপে। বিস্তারিত nagod.com.bd। বেশি নগদে বেশি লাভ। স্পাহানি ক্রিকেট সিরিজ, বাংলাদেশ বনাম আফগানিস্তান। প্রথম টি-20 ম্যাচ, ধারাভাষ্য রেডিও ভূমি 92.8 FM। লেটস স্টার্ট। আজকে সবকিছুতেই আমাকে ভুল প্রমাণিত করছে বাংলাদেশ দল। যেই যেমন টসের কথা আমি বলছিলাম যে মাহমুদুল্লাহ আসলে ব্যাট নেবে কিনা আমি সন্দেহ ছিলাম, নিয়েছে। আমি একটু আগে বলছিলাম যে মুনিম শাহরিয়ার এবং নাইম শেখ এই দুজনকে একসঙ্গে নামানোর রিস্ক নেবে কিনা বাংলাদেশ, সেটাও নিয়েছে। তো আজকে রিস্কি ডে বাট ইফেক্টিভ ডে হোক এবং সেগুলো সব কাজে লেগে যাক, গ্যাম্বলিং গুলো কিংবা এই স্ট্র্যাটেজি গুলো, সেটাই আমার প্রত্যাশা। ফজল হক ফারুকী তিনি শুরুটা করবেন, আর ওদিকে নাইম শেখ আর মুনিম শাহরিয়ার কম্বো বা জুটি প্রথমবারের মতো বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই দুই ব্যাটার তারা মাঠে নামছে। টস এন্ড ব্যাট বাংলাদেশ প্লেইং 11 আপনাদের জানা, তবু জানায় লিটন, নাইম, সাকিব, মাহমুদুল্লাহ, রাব্বি, আফিফ, মুনিম শাহরিয়ার, শেখ মাহিদিন, নাসুম, শহীদুল, মুস্তাফিজুর রহমান। টিম আফগানিস্তান হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবি, রাশিদ খান, আজমাতুল্লাহ উমর জাই, দারবিশ রাসুলি, করিম জানাত, ফজল হক ফারুকী, মুজিবুর রহমান এবং কায়েস আহমেদ। ইন্টারেস্টিং আমরা টস এন্ড ব্যাট নিয়ে দেখছি যে নিয়মিত ওপেনার লিটন তিনি একটু নিচে খেলবেন, ব্যাপার না। দেখা যাক যে নাইম মুনিমের কি স্ট্র্যাটেজি। আমার মনে হয় যে এই রিস্ক নিয়েছে এই দুটো উইকেট গেলে আমরা অন্য প্ল্যানে যাব, তোমরা খেলো, ইচ্ছে মতো পাওয়ার প্লে এক্সিকিউট করো। মাসুদ ওমর মুকুল থামস আপ দেখালেন অনফিল্ড আম্পায়ার, সঙ্গে অপর প্রান্তে অপর ফিল্ড আম্পায়ার যিনি থাকবেন আগেই বলেছি তানভীর আহমেদ, তিনি কিন্তু আছেন। তিনি কিন্তু আম্পায়ারদের মোটামুটি জনপ্রিয় বা খুব চেনা জানা, সবাই তাকে চেনেন জানে। তো আশা করছি তাদের খুব ভালো একটা দিন অনফিল্ডে যাবে। সঙ্গে আমাদের ভালো একটা শুরু হবে টি-20 সিরিজে। রঞ্জনপূর্ণ ছিলাম, আছি এবং বল টু বলের ধারাবর্ণায় নিয়ে যাব। আমাদের সঙ্গে জুনায়েদ তিনি ছিলেন, লিখছিলেন, মহিউদ্দিন লিখছিলেন, দুলাল লিখছিলেন, ওমর ছিলেন, নাজমুল ছিলেন, লিটন, শাহজালাল, রিয়া, মইনুদ্দিন, জাবেদ সহ আরো অনেকেই। সঙ্গেই থাকুন, আমরা বল টু বলের ধারা বর্ণনায় ইস্পাহানি ক্রিকেট সিরিজের প্রথম টি-20তে স্বাগত জানাচ্ছি। চলে যাচ্ছি স্টার্টিং মোমেন্টে। স্পাহানি মির্জাপুর স্টার্টিং মোমেন্ট। টান উত্তেজনায় ভরপুর ম্যাচের সময় এক কাপ স্পাহানি মির্জাপুর চা থাকলে মুহূর্তগুলো আরো ভরপুর হবে। আপনারা আছেন রেডিও ভূমি 92.8 FM এর সাথে। বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান টি-20 ইন্টারন্যাশনাল সিরিজের প্রথম টি-20 ম্যাচে রয়েছে আমরা। ম্যাচের প্রথম বল ফারুকি টু মুনিম শাহরিয়ার, ব্যাক অফ লেন্থ, ডাউন দ্য লেগ, শর্ট ডেলিভারি, ফুল শট খেলা ব্যর্থ প্রচেষ্টা। তবে আম্পায়ার সঙ্গতবশতই ওয়াইড কল করেছেন। প্রথম রান বোর্ডে বাংলাদেশের জন্য এক বিনা উইকেটে কোনো লিগ্যাল বলের খেলা হয়নি এখন পর্যন্ত। একেবারে একটা হাফ ট্র্যাকার ছিল, ডাউন দ্য লেগ একটা বল ছিল। মুনিম শাহরিয়ার ঠিকমতো ব্যাটে বলে করতে পারেনি। ময়মনসিংহের এই সন্তান ডেবিউ ম্যাচে রয়েছেন। ফজল ফারুকী যাচ্ছেন ম্যাচের প্রথম লিগ্যাল বল নিয়ে। মুনিম শাহরিয়ার জুম্মনের বিরুদ্ধে একটা স্লিপ নিয়ে এবার অ্যাংলিং অ্যাক্রস, চমৎকার একটা ডেলিভারি, খোঁচা মারার একটা প্রয়াস ছিল মুনিম শাহরিয়ার কর্তৃক। আর্লি নার্ভস ডট, এক বিনা উইকেটে বাংলাদেশ টস এন্ড ব্যাট। হ্যাঁ, শুধু ডেবু নয়, ম্যাচে এই বলও খেলতে হলো তার ডেবু বলটা বা শুরুর বলটা। তো দেখা যাক, শুরুতে তো একটা অতিরিক্ত রান দিয়ে শুরু হয়ে গেছে অলরেডি, রানের চাকা সচল হয়ে গেছে। মুনিম শাহরিয়ার আমরা বলছিলাম তার বিপিএল এবারে তিনি বরিশালের হয়ে খেলেছেন, শুরুতেই 37 ইনিংস খেলেছিলেন। না, তার আগে প্রথমেই তো আমরা 45 দেখছি, 51 একটা 50 রয়েছে, 44 একটা ইনিংস তিনি খেলেছেন। ওভারে দ্বিতীয় বলটা এবার ওয়াইড ইয়র্কার ধরনের স্ল্যাশ করেছেন জোরের সঙ্গে, বল গেছে কাভারের দিকে, গ্যাপ পেয়েছেন ডিপ এক্সট্রা কাভারের দিকে, বল যাচ্ছে সীমানার দিকে এবং ইনিংসের প্রথম 4 মুনিম শাহরিয়ারের ব্যাটে।
নগদে 4। নগদ অ্যাপে সেন্ড মানি করুন একদম ফ্রি। এবার দেশি নগদে বেশি লাভ। একটা লফটেড কাভার ড্রাইভ এটাকে বলা যায় এবং একেবারে ইয়র্কার লেংথে মিট করেছিলেন তিনি। ইনসাইড আউট শট খেলেছেন এবং ইনার সার্কেলের মধ্যে থাকা ফিল্ডারদের মাথার উপর দিয়ে ডিপ এক্সট্রাটা অন বাউন্স, টু বাউন্স, ওভার দ্য রোপ, মুখে হাত ফজল ফারুকের। অসাধারণ স্টার্ট হয়েছে মুনিম শাহরিয়ার এবং বাংলাদেশের একটা বিশেষ মুহূর্ত। স্পাহানি মির্জাপুর বিশেষ মুহূর্ত। অসাধারণ এই খেলার বিশেষ মুহূর্তে 1 কাপ স্পাহানি মির্জাপুর চা থাকলে মুহূর্তগুলো আরো ভরপুর হবে। ওভারে তৃতীয় বল, ব্যাক অফ লেন্থ, অ্যাংলিং অ্যাক্রস, আউটসাইড এজ। তবে সফট হ্যান্ডেড একটা ড্যাপ ছিল, এই কারণে স্লিপ ফিল্ডার পর্যন্ত ক্যারি করেনি বলটা। চমৎকার কামব্যাক ফারুকি কর্তৃক ডট। নগদ স্কোর আপডেট, বাংলাদেশ 5 বিনা উইকেটে। নগদ অ্যাপে সেন্ড মানি একদম ফ্রি। ঠিক তাই, তবে হ্যাঁ একটা ফ্রি ফ্লো সুযোগ থাকছে পাওয়ার প্লে কাজে লাগানোর এবং হ্যাঁ সেই শুরুর ধাক্কাটা আমার মনে হয় যে মুনিম তিনি সামলে নিয়েছেন। অলরেডি 5 রান স্কোর বোর্ডে, একটা ওয়াইড একটা 4, তবে দুটো ডটও আছে, সেদিকেও খেয়াল রাখতে হবে। একটা 4 খেলা মানেই ডট খেলা নয়, আমার মনে হয় যে সিঙ্গেলে রোটেট করারও সুযোগ থাকে, যদিও পাওয়ার প্লে 3 সার্কেলের মধ্যে বেশিরভাগ খেলোয়াড়। একটা স্লিপ কর্ডনে খেলোয়াড় কিন্তু আছে। এবারে হঠাৎ করে একটু লাফিয়ে ওঠা বল, লাফিয়ে উঠে নেগোশিয়েট করেছেন, আউটসাইড এজ হয়েছিল। ভাগ্য ভালো যে গালি অঞ্চলের দিকে ফিল্ডার নাগাল পাননি, কিংবা দুজন ফিল্ডারের ফাঁক গোলে ডিপ থার্ড ম্যানে গেছে। সেখানে ডিপ থেকে যিনি ফিল্ডিং করলেন ততক্ষণে একবারের জন্য জায়গা পরিবর্তন হয়েছে, একটা সিঙ্গেল। তবে লাকি এক্ষেত্রে মুনিম শাহরিয়ার বলবো, একটা স্লিপ কর্ডন এবং গালির মাঝখানে যে গ্যাপ সেখান দিয়ে বল বের হয়েছে এবং ভালো একটা জায়গায় বল করেছিলেন সেক্ষেত্রে ফজলক ফারুক। এই সিঙ্গেলের সাহায্যে রান সংখ্যা 6 বিনা উইকেটে বাংলাদেশ। মোহাম্মদ নাইম প্রথমবারের মতো এই ম্যাচে স্ট্রাইক পেয়েছেন, বামহাতি এই টপ অর্ডার ব্যাটার। এবং উইকেট আমরা আরো একবার দেখতে পাচ্ছি, ঘাস রয়েছে, জীবন্ত ঘাস, এবং এ কারণেই এক্সট্রা বাউন্স পাচ্ছেন এই ওভারে এখন পর্যন্ত ফজল ফারুকি, আমরা এমনটা বলতেই পারি। এবং ফজল ফারুকি এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এর আগে মাত্র একটাই ম্যাচ খেলেছেন, সেখানে বল হাতে একটা উইকেটের দেখা পেয়েছিলেন তিনি। এবং ওভারঅল টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 3টা উইকেট পেয়েছেন। ওভারের পঞ্চম বল, জ্যাক ব্যাকের একটা ডেলিভারি, ব্যাক অফ লেন্থ, ড্রপডাউন হয়ে যেতে পারতেন মোহাম্মদ নাইম। পুরনো দুর্বলতা আবারও, ডট বল। 5 বিনা উইকেটে বাংলাদেশ। টস এন্ড ব্যাট, খারাপ ফুটওয়ার্ক। একেবারে ড্রাগন করে স্টাম্পের দিকেই ঢুকছিল, বোল্ড হননি একটুর জন্য স্টাম্পে যায়নি। দেখুন ইঞ্চেস অ্যাওয়ে। আমার মনে হয় যে অবশ্যই নাইমকে একটু দেখে শুনে বুঝে খেলতে হবে এবং খুব বেশি সময় অ্যাটলিস্ট নেওয়া যাবে না। বাংলাদেশ টস জিতে ব্যাট করছে। প্রথম ওভারে আমরা আছি, 5 বলে 6 রান হয়েছে বিনা উইকেটে। ফজলক ফারুকি তিনি আছেন অ্যাটাকে, প্রথম বল খেলেছেন, নাইম কোনো রান করতে পারেননি, তার জন্য ওভারের শেষ বলটা নিয়ে ছুটেছেন ফজলক ফারুকি। একটা স্লিপ আছে ওভার 2 উইকেটে, এবার লেংথ বল, আবারও ব্যাটের কানায় লাগিয়েছেন, আবারও ভেতরের দিকে ঢুকছিল, তারপরে কোমরের দিকে লাগে, ব্যাক টু ব্যাক ডট, দুটো ডট খেললেন তিনি। প্রথম ওভারের খেলা শেষ, 6 বিনা উইকেটে বাংলাদেশ। এখন অনলাইনে কেনাকাটা চলবে বেশি লাভে, কারণ নগদ পেমেন্টে কেনাকাটায় পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। বিস্তারিত নগদ.com.bd। দেশি নগদে বেশি লাভ। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যে স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM, বন্ড টু বন্ড। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা, হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ। কঠিন আঠা, জটিল বন্ধন। আরো 2টো রোজ নিয়ে আসো। এবার মনের স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টির সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে বেশি লাভ, থাকছে আনলিমিটেড ক্যাশব্যাক, 100% ক্যাশব্যাক আর এক্সক্লুসিভ অফার বোনাস। বিস্তারিত নগদ.com.bd। দেশি নগদে বেশি লাভ। মুজিব ব্যক্তিগত প্রথম ওভার প্রথম বলটা করলেন মুনিমের বিরুদ্ধে। ওভার দ্য উইকেট, আউটসাইড অফ টার্ম, লেন্থ বল, ইন্টার্নিং রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন ব্যাটার। ইনার সার্কেল থেকে ফিল্ডিং ডট। পাওয়ার প্লে চলছে। স্পাহানি মির্জাপুর পাওয়ার প্লে একটা ভরপুর পারফরমেন্সই পাল্টে দিতে পারে ম্যাচের চেহারা। ওভারের পরবর্তী বল এবারে ফ্লিক করে দিয়েছেন ব্যাটার, বল গেছে মিড উইকেটের দিকে, ফিল্ডার আছেন সেখান থেকে কি রান নেওয়ার সুযোগ হয়েছে? একবারের জন্য রান নেওয়ার সুযোগ কিন্তু হয়েছে এবং সেই রানটাও মুনিম শাহরিয়ারের ব্যাটেই এলো। অর্থাৎ আবারও আমরা দেখব নাইম শেখকে স্ট্রাইকিং এন্ডে, এবং তিনি কিন্তু শেখই এখনো 2টো বল খেলেছেন, 2টোই হাফ হার্টেড, একেবারেই খোলসবন্দি অবস্থায় তিনি আছেন। তবে মুনিম শাহরিয়ার তিনি কমফোর্টেবলি এখন পর্যন্ত ডিল করছেন শুরু থেকে।
মুজিব, এখন পর্যন্ত টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 22টা ম্যাচ থেকে 32টা উইকেট পেয়েছেন এবং ওভারঅল টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 172 ম্যাচ থেকে 190টা উইকেট পেয়েছেন। ওভারের তৃতীয় বল, স্টাম্প টু স্টাম্প, ফুল লেন্থের একটা ডেলিভারি অ্যারাউন্ড দ্য উইকেটে গিয়ে অন ড্রাইভ মোহাম্মদ নাইম কর্তৃক, পরবর্তীতে লং অন থেকে মোহাম্মদ নাবি কর্তৃক ফিল্ডিং। একবারের জন্য প্রান্ত পরিবর্তন। নগদ স্কোর আপডেট, টিম টাইগার্স 8 বিনা উইকেটে, দেশের সব থেকে কম ক্যাশ আউট চার্জ নগদে। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড একটা কম্বিনেশন এবং প্রথমবারের মতো নাইম শেখ, সেই সঙ্গে ডেবুটেন্ট মুনিম, তারা দুজন আছেন। মুনিম শাহরিয়ার তিনি থাকবেন স্ট্রাইকে। মুজিবের পরের বলটা প্রথমে হয়তো ভেবেছিলেন শাফল করে স্লপ করবেন, তবে না, শেষ দিকে ফুলার লেন্থ বলটা স্লো ফ্লিক করে শর্ট মিড উইকেটে রেখে একটা চিকি সিঙ্গেল নেওয়ার চেষ্টা। সেখানে ফিল্ডার ছিলেন খুবই তৎপর রাশিদ খান, মনে হলো একবারের জন্য তবুও জায়গার পরিবর্তন হয়েই গেছে। 3টে রান এই ওভারে 4টি বল থেকে। দলের সংগ্রহ 9 বিনা উইকেটে, স্লো পুশ করেছেন এবং পিক আপ থ্রোটাও ভালো ছিল, তবে রানিং বিটুইন দ্য উইকেটস বা বোঝাপড়াটাও ভালো ছিল। হ্যাঁ, মুজিবের প্রথম ওভারটা সিঙ্গেল নিয়ে খেলেন, সেটাও বিপদ নেই। 1 ওভার 4 বলে 9 বিনা উইকেটে। ওভারের পঞ্চম বল, ডাউন দ্য লেগ, ফুল লেন্থের একটা ডেলিভারি, রিস্টে একটা পিক আপ শট, পরবর্তীতে বিহাইন্ড দ্য স্কোয়ার থেকে ফিল্ডিং হলো। একবারের জন্য প্রান্ত পরিবর্তন হলো। ব্যাটার ছিলেন মোহাম্মদ নাইম। 10 বিনা উইকেটে বাংলাদেশ। একটা ডিসেন্ট স্টার্ট এখন পর্যন্ত, যেহেতু তেমন কোনো বিপদ হয়নি। তবে মুজিব তিনি কিন্তু চেষ্টা করছেন। গত বলটা ভালো হয়নি, এই বলটা একটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি চাইলেই আদায় করে নেওয়া যেত। এবার স্টেপ আউট করে এসে পরবর্তী মুনিম শাহরিয়ার চেক শট খেললেন, শর্ট কাভারে ফিল্ডার আছেন সেখানে করিম, তিনি বল কুড়িয়ে নিয়েছেন একটা ডট বল দিয়ে। দ্বিতীয় ওভারের খেলা শেষ হয়ে গেল। 2 ওভারে 10 বিনা উইকেটে বাংলাদেশ। পারফেক্ট কেবলস তৈরি হয় এলএমই রেজিস্টার্ড এ গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পারফেক্ট কেবলস। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM, বন্ড টু বন্ড। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM, বন্ড টু বন্ড। ফাজল ফারুকী তৃতীয় ওভারের প্রথম বলটা করলেন ইন সুইঙ্গিং ইয়র্কার ডেলিভারি, আপিল আপিল আপিল, আম্পায়ার অনর সাড়া দেননি। হ্যালো মোহাম্মদ নবী, রিভিউ কি নেবেন? ডিআরএস টাইমার অন নিয়েছেন। তৃতীয় আম্পায়ারের কাছে গিয়েছেন মোহাম্মদ নবী। নগদ থার্ড আম্পায়ার ডিসিশন। অনলাইনে বিভিন্ন মার্চেন্টে নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এবার দেশি নগদে বেশি লাভ। রঞ্জন 141.5 কিলোমিটার পার আওয়ার বেগে ফুল অ্যান্ড স্ট্রেট ইন সুইঙ্গিং একটা ইয়র্কার ছিল ফাজল ফারুকী কর্তৃক এবং ফেয়ার একটা ডেলিভারি মনে হচ্ছে খালি চোখে। এখন পর্যন্ত টিভি আম্পায়ার গাজী সোহেল তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। জি, ফেয়ার একটা ডেলিভারি এবং দেখুন ফুল অ্যান্ড স্ট্রেট, আবারও কোন রকম পায়ের কাজ ছাড়া তিনি বলটা নেগোশিয়েট করতে গিয়েছিলেন এবং যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কোনো ইনসাইড এজ নেই। আলট্রা এজ আসলে একদম পরিষ্কারভাবে আমরা বলতে পারবো, তবে খালি চোখে মনে হচ্ছে কোনো ইনসাইড এজ নেই। আলট্রা এজ এসে গিয়েছে এবং ব্যাক বলের মাঝে কোনো সংস্পর্শ নেই, অর্থাৎ ডে লাইট বিটুইন ব্যাট অ্যান্ড বল এবং ফুল অ্যান্ড স্ট্রেট মনে হচ্ছে হিটিং মিডল স্টাম্প মনে হচ্ছে। রঞ্জন, মোহাম্মদ নাইম খুব সম্ভবত আপনাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হবে, অর্থাৎ 3 রেডস হবে অনেকটাই এদিক থেকে এ প্রান্ত থেকে, আমরা সেটাই বুঝতে পারছি। লেটস সে, আমার মনে হচ্ছে যে আসলে হ্যাঁ সেটাই, মানে খুব একটা সুযোগ নেই বেঁচে যাওয়া। এখানে দুর্দান্ত একটা ডেলিভারি হয়েছিল, ব্যাটে লাগলে একটা সম্ভাবনা ছিল, তবে ব্যাটে বলের কোনো সংস্পর্শ এখানে নেই। সুতরাং হয়তো এই যাত্রায় নাইম শেখকে ফেরত যেতেই হবে। আফগানিস্তান তারা রিভিউ নিয়েছে এই মুহূর্তে, একটা থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই মুহূর্তে আমরা হকাই আসতে দেখতে পাচ্ছি। পিচিং আউটসাইড অফ, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেট সিটিং, ওয়াল 3 রেডস। অরিজিনাল ডিসিশন ওয়াজ নট আউট, আম্পায়ার ওয়াজ রং, অর্থাৎ মাসুদুর রহমান মুকুলকে বলতে হবে যে আই এম সরি এবং ইউ আর আউট নাইম শেখ। এই হচ্ছে ওভারঅল ঘটনা। রিভিউটাও রিটার্ন করলো। প্রথম উইকেটের পতনটা ঘটে গেল বাংলাদেশের মাত্র 10 রানের মাথায়। এলবিডব্লিউ শিকার হয়ে 5 বলে মাত্র 2 রান করে মোহাম্মদ নাইম শেখ সাজঘরে। স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ, কঠিন আঠা জটিল বন্ধন।
সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। আরো দুটো রোজ নিয়ে আসো। এবার মনের স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। এখন অনলাইনে কেনাকাটা চলবে বেশি লাভে, কারণ নগদ পেমেন্টে কেনাকাটায় পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। বিস্তারিত nagod.com.bd। বেশি নগদে বেশি লাভ। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ, কঠিন আঠা জটিল বন্ধন। দিনাজপুরের সন্তান লিটন কুমার দাস নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক T20 ক্রিকেটে তিনি বাংলাদেশের জার্সি গায়ে 46 ম্যাচ থেকে 844 রান করেছেন। ব্যাটিং গড় 19.18, স্ট্রাইক রেট 122.49। শতকের দেখা পাননি এখন পর্যন্ত আন্তর্জাতিক T20 ক্রিকেটে, অর্ধশতক পেয়েছেন 4টা। ফাজল ফারুকি যাচ্ছেন ব্যক্তিগত দ্বিতীয় ওভারে দ্বিতীয় বল নিয়ে লিটন কুমার দাসের বিরুদ্ধে। স্টেপ আউট করেছেন খানিকটা ব্যাক অফ লেন্থ, পরবর্তীতে রিস্টে একটা লেগ গ্লান্স, শর্ট 45-এ রেখেই দে দৌড়। একবারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন দু ব্যাটার দাস, তিনি রানের খাতা খুলেছেন। বাংলাদেশ এই মুহূর্তে 11-1 উইকেট হারিয়ে। সর্বশেষ বলটার গতি ছিল ঘন্টায় 144.2 কিলোমিটার। উইকেট টেকিং বলটার গতি ছিল ঘন্টায় 141.2 কিলোমিটার। ভয়ঙ্কর রকমের গতি জেনারেট করছেন এই মুহূর্তে ফাজল ফারুকি, মিনিস্টার ঢাকার এই রিক্রুট। যাচ্ছেন তৃতীয় ওভারের তৃতীয় বল নিয়ে, এবং সেক্ষেত্রে স্ট্রাইকিং এন্ডে ছিলেন মুনিম শাহরিয়ার, তবে শেষ মুহূর্তে অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন এবং সাইড স্ক্রিনে কোনো একটা সমস্যা দেখা গিয়েছিল। এ কারণেই নগদ স্কোর আপডেট। বাংলাদেশ 11-1 উইকেটে। নগদ থেকে মোবাইল রিচার্জে পাবেন সেরা সব অফার। মুনিম এখন পর্যন্ত 8 বল থেকে 7 রান করেছেন। ওভারের তৃতীয় বল, এবার ডাউন দ্য লেগ, চেঞ্জ অফ পেস, স্লোয়ার ডেলিভারি, লেগ গ্লান্স, পরবর্তীতে শর্ট 45 থেকে ফিল্ডিং। একবারের জন্য প্রান্ত পরিবর্তন। 12-1 উইকেটে বাংলাদেশ পাওয়ার প্লে চলছে। স্পাহানি মির্জাপুর পাওয়ার প্লে একটা ভরপুর পারফরমেন্সই পাল্টে দিতে পারে ম্যাচের চেহারা। জেনুইন একটা অফ কাটার ছিল ফাজল ফারুকি কর্তৃক। গতি ছিল যেটার ঘন্টায় 107 কিলোমিটার। কম বক্সে যুক্ত হচ্ছেন শ্রদ্ধেয় শামসুল ইসলাম। পূর্ণ অসংখ্য ধন্যবাদ। টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ এবং যথারীতি মোহাম্মদ নাইম শেখের উইকেটটি হারিয়ে 12-1 উইকেটে। খেলা চলছে তৃতীয় ওভারের চতুর্থ বল নিয়ে যাচ্ছেন ফজল হক ফারুকি। এই সফরে ফারুকি কিন্তু যথেষ্ট ভুগিয়েছে আমাদের। এবারে চমৎকার একটা আউটসুইঙ্গিং ডেলিভারি। শেষ মুহূর্তে অবশ্য রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন লিটন দাস। 3 নম্বরে ব্যাট করতে এসেছেন, 2টো বল খেলে 1টি রান করেছেন। মুনিম শাহরিয়ার তার অভিষেক হয়েছে আজকে এবং অভিষেকে একটু রয়ে শুয়ে স্টার্ট করার চেষ্টা করছেন। আমার মনে হয় যে অলরেডি 9টা বল খেলে 8 রান করেছে। খানিকটা মানিয়ে নেওয়ার চেষ্টা তিনিও করছেন এবং করুক, একটু সময় নিয়ে খেলুক, তারপর একটা হ্যান্ডসাম টোটালের দিকে বাংলাদেশ এগোক। কারণ T20 ম্যাচে আফগানিস্তান মাচ বেটার সাইড আমাদের চেয়ে। একদমই। এবং সর্বশেষ 5টা আন্তর্জাতিক T20 ম্যাচে পার স্কোর এই মাঠে বা অ্যাভারেজ টোটাল মাত্র 123। ওভারে পঞ্চম বল, ব্যাক অফ লেন্থ, অ্যাঙ্গলিং অ্যাক্রস, পরবর্তীতে সফট হ্যান্ডেড একটা পুশ করেছিলেন লিটন কুমার দাস। ইন ফ্রন্ট অফ দ্য উইকেটে রেখে দু ব্যাটার দ্রুততার সাথে একবারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন। চমৎকার বোঝাপড়া বলতেই হবে। 13-1 উইকেটে বাংলাদেশ 2.5 ওভার শেষে। কুইক সিঙ্গেল আরো একটা দেখলাম। নগদ স্কোর আপডেট 13-1 উইকেটে। দেশের সব থেকে কম ক্যাশ আউট চার্জ নগদে। ইয়েস, তৃতীয় শেষ বলটা নিয়ে যাবেন। টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। মুনিম শাহরিয়ার বিপিএল খেলেই জাতীয় দলের কড়া নেড়েছেন এবং ইমিডিয়েটলি প্রথম ম্যাচে সুযোগ পেয়ে গেছেন। কারণ তামিম না থাকে তো ওপেনিং স্লটে একটা ভ্যাকুয়াম ছিল, নাইমও ভালো করতে পারছিলেন না। সেই সুযোগটাই মুনিম শাহরিয়ার মতো তরুণ তুর্কির কাঁধে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এবার শুধু তাদের রেসপন্ড করবার পালা। এবার ফুল লেংথের বল, লফটেড শট খেলতে চেয়েছিলেন কিন্তু পিচিং আউটসাইড লেগে এই বিবেচনায় বেঁচে গেছেন। অথবা ইনসাইড এজ ব্যাট অ্যান্ড প্যাড হয়েছে।
তবে একটি রান তারা লেগ বাই থেকে নিলেন, আম্পায়ার সেই ইঙ্গিতটা করলেন। তৃতীয় ওভারে শেষ বলে একটি রান, 14-1 উইকেটে বাংলাদেশ। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। ধ্যাত, ফ্রি হিট পাইছে, কোনো লাভই হইল না। সব কি নগদ নাকি? কেন? জানিস না নগদে সেন্ড মানি ফ্রি? নগদ অ্যাপ থেকে টাকা পাঠান কোনো চার্জ ছাড়াই। বিস্তারিত নগদ.com.bd। দেশি নগদে বেশি লাভ। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে বেশি লাভ। থাকছে আনলিমিটেড ক্যাশব্যাক, 100% ক্যাশব্যাক আর এক্সক্লুসিভ অফার বোনাস। বিস্তারিত নগদ.com.bd। দেশি নগদে বেশি লাভ। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। নতুন ওভারের প্রথম বল, মনিম শাহরিয়ার স্লগ সুইপ করেছেন মুজিবকে। বল যাচ্ছে ডিপ স্কয়ার লেগ মিড উইকেটের মাঝামাঝি জায়গা দিয়ে গড়িয়ে 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 সীমানার বাইরে। 4 রান। নগদে 4। নগদ অ্যাপে সেন্ড মানি করুন একদম ফ্রি। এবার দেশি নগদে বেশি লাভ। ওভারের দ্বিতীয় বল, ডাউন দ্য লেগ, দিশাহীন বল, রিস্টি একটা লেগ গ্ল্যান্স, শর্ট 45 বিটেন, বিহাইন্ড দ্য উইকেট দিয়ে বল সীমানার বাইরে, ব্যাক টু ব্যাক 4। নগদে 4। নগদ অ্যাপে সেন্ড মানি করুন একদম ফ্রি। এবার দেশি নগদে বেশি লাভ। একেবারে পুয়ার ডেলিভারি, সেটার যা শাস্তি পাওয়া দরকার ছিল সেটাই চালিয়ে দিয়েছেন। একেবারে লেগ স্টাম্পের বেশ মেরেছিলেন। পরের বল এবারে সরে এসে ব্যাকফুটে পাঞ্চ করেছেন মুজিব, নিজেই কুড়িয়ে ফেরত দিচ্ছেন, রান নেওয়ার সুযোগ নেই। নগদ স্কোর আপডেট, 22-1 উইকেটে বাংলাদেশ। নগদ অ্যাপে সেন্ড মানি একদম ফ্রি। এই ওভার থেকে এখন পর্যন্ত 8টা রান এসেছে সর্বমোট, বল হয়েছে 3টা। ওভারের চতুর্থ বল, আউটসাইড অফ স্টাম্প, লেন্থ বল, স্ট্রেট একটা ডেলিভারি, শিমি ডাউন দ্য উইকেট, রক্ষণাত্মক স্লাইস, পরবর্তীতে গালি রিজিয়ন থেকে ফিল্ডিং, আরো একটা ডট, ব্যাক টু ব্যাক ডটস। এটা বাংলাদেশ টস এন্ড ব্যাট। জি, একটু সেন্সিবল খেলতে হবে, সিঙ্গেল গুলো নেওয়ার চেষ্টা করতে হবে। T20 ক্রিকেটে ডট বল খুব বেশি। আবারও রিস্কি একটা স্লগ সুইপ করেছেন অফ স্টাম্পের বাইরে, সোজা বল, টপ স্পিন ডেলিভারি, কিন্তু 4 ওভার শেষ বাংলাদেশ 22-1 উইকেটে। পার্টেক্স কেবলস তৈরি হয় LME রেজিস্টার্ড A গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা, হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ, কঠিন আঠা, জটিল বন্ধন। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। 57 ম্যাচে 103টা উইকেট T20 ক্যারিয়ারে। নান আদার দেন রশিদ খান, রাইট আর্ম লেগ ব্রেক বোলার। পঞ্চম ওভারেই আসছেন আক্রমণে। 22 রান উঠেছে, 1 উইকেট হারিয়ে বাংলাদেশের। আউট হয়ে গেছেন নাইম শেখ, যাচ্ছেন রশিদ, ও প্রান্তে লিটন দাস, ওভার পিচ বল, ফ্রন্ট ফুট স্কোয়ার ড্রাইভ, পয়েন্টে বল, ওখানে ফিল্ডার ছিলেন, কুড়িয়ে ফেরত দিচ্ছেন, রান পাবেন না। লিটন দাস অন্যতম ইনফর্ম ব্যাটার, 136, তারপর 86, টানা 2 ম্যাচে 2টো ভালো ইনিংস আমরা ওয়ানডে সিরিজে দেখেছি, শেষ 2 ম্যাচে। সেখান থেকেই হয়তো শুরু করবার চেষ্টা করবেন। রাশিদ খান আরমান যাচ্ছেন ব্যক্তিগত প্রথম ওভারে দ্বিতীয় বল নিয়ে। ওভার পিচে একটা ডেলিভারি, স্টাম্প টু স্টাম্প, এই চ্যানেলেই রেখেছিলেন, পরবর্তীতে কভার ড্রাইভ, তবে গ্যাপ গলাতে পারেননি লিটন কুমার দাস। ইনার সার্কেল থেকে ফিল্ডিং বা ক্যাচিং ক্যাভাতিশ। এই যে সিঙ্গেল না হওয়া, অর্থাৎ প্রচুর ডট বল খেলে ফেলা, তাতে চাপ বাড়ে, তখন একটা ঝুঁকিপূর্ণ রাশ
শট খেলে উইকেটটা থ্রো করতে হয়। এবার পরের বল ব্যাক ফুটে পাঁচ করেছেন, বল যাচ্ছে লং অনে, গড়িয়ে রান পাবেন লিটন। তৃতীয় বলে গিয়ে একটি রান নগদ। আমি যাব তৃতীয় আম্পায়ারের কাছে। নগদ থার্ড আম্পায়ার ডিসিশন। অনলাইনে বিভিন্ন মার্চেন্টে নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এবার দেশি নগদে বেশি লাভ। দেখুন একটা ফ্লিপ মানে গুগলি ডেলিভারি করেছিলেন, ফ্লিং মোডে ছিলেন, অর্থাৎ সরে আসছিলেন অফ স্ট্যাম্পের বাইরে। কপি দ্যাট। Keep it rolling through, keep it rolling. Keep it rolling through, flat line as the ball passes the bat. I'm satisfied, no bat involved. You can go for the ball tracking when available, please. Ball pitching in line, impact in line, wickets hitting. I'm going back to Mukul on field. Mukul. Well, that is confirmed. He's going to have to leave. He's trying to be a little innovative. He's paid the price. Munif Yahya goes for 17. Bangladesh at 25 for 2. ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। রোস্টেড পিনাট আর পিওর বাটারের আনবিটেবল স্বাদে পেলামে পিনাট বাইট কুকিজ, প্রতি বাইটে স্বাদের ম্যাজিক। আমন্ড, কিসমিস আর পাপরিকার এক্সাইটিং ব্লেন্ডে রুচি প্রিমিয়াম মিক্স চানাচুর, নিউ টেস্ট অফ দ্য টাউন। পুষ্টির সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্য। নিউ ক্লিয়ার ম্যান এর ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি খুশকি দূর করে, ঢোকানোর দিন শেষ। এ গ্রেড কপার ক্যাথোড থেকে যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। Shakib Al Hassan is the new batter, and he comes in with Bangladesh in a spot of bother, closing in on 2,000 runs, strike it up for just above 120. Now, this is a very good start for Afghanistan. Remember, Mahmudullah winning the toss and deciding to bat first. They've lost the openers. Mujib continue, just makes some room and played it beautifully. You find the gap, and you find the boundary. This is an unbelievable shot by Littender. Look at the amount of room he gives himself, exposes the stumps. And look at this for precision as well, the timing, and through the gap, and it runs away for 4. Oh, again trying to make some room, but maybe just keeping a bit low there. It's important to realize the fact that you have already lost 2 wickets again. This is the decision what was given, and then review taken. Should be cut off in the deep. That was Munim Sharia, the dismissal earlier on we saw. Yeah, for a moment there, it was very, from a visual point of view, it looked totally out. But from the batter's point of view, I think the fact that he hit the ground, maybe he thought that he maybe got some bat on it, because straight away before taking the review, he had a look at his bat and he went upstairs. Well, in the end, he spoiled the review, didn't he? Difficult. As a batter, you would feel that, yes, you would know exactly whether he had some part of the ball on that bat. Good work in the deep. Very good work.
They're a very strong unit, Afghanistan, in this format of the game. Bangladesh and Afghanistan have played 6 matches previously. Out of the 6 matches, Bangladesh has only won 2 for going towards Afghanistan. So they are the favorites here. That's up in the air. That's a good shot. Yep. Beautiful piece of timing. We saw him going towards the cover area, making movement. This time down the ground for another boundary. Yeah, that last delivery, 102 kilometers. But it's in the slot, I believe, with pace on. Litzen Das inside the power play. And it's a safe enough shot as it runs away for a boundary as they try and recover from those 2 wickets that they lost. Litzen Das is counter-punching. And what was good about that shot was he's picking up the lengths very quickly. Remember the one that he made some room, he threw the covers and then down the ground. Again making room, trying to find the gap. Bit of a misfield will allow him to pick up a single. It's a good over to end the 6th over. They picked up 12 in that over. You have one more ball to be bowled. That should have been stopped. It's a bit sloppy, isn't it? But he just gets enough body behind it, Atta, because if he doesn't, I think that runs away for 4. 12 in that over. After 6, Bangladesh 37 for 2. আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার, বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন। উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। বডির জন্য জিম আর ফেসের জন্য গ্লো এন্ড হ্যান্ডসাম। Done and dusted, and Bangladesh have managed to score 37 for 2. Have a look at the power play. Monim Shaya making his debut, played some good shots. This is the first one. Mohammad Naeem Sheikh getting trapped in front. But Monim Shaya just kept on picking up boundaries. He was looking picking up well when he attempted to play that shot. Immediately he went for the review, but in the end there was no bat, so he was gone. Back live. In comes Shakib, and Shakib will be on strike. Remember, in the Bangamundu BPL 2022, he was the player of the series. Runs with the bat. He picked up, I think, 5 man of the match awards on the trot. Mohammad Nabi in the attack, the skipper. Chopping and changing his bowling lineup is the captain. Into the attack straight away after the power play. Successful one for Afghanistan, but they need to continue the good work. Just going to ask you there for a moment, Atta, in terms of how that top 4 looks. Sharia comes in, the Naeem Sheikh, and then Litzen Das coming in at number 3. Yeah, I think they're looking at a different combination. Shaki come in at number 4, usually bats at number 3. Remember, he batted at number 3, but he did bat up and down for Fortune Borishal. So it all depends how the team management decides and feel that this is the right combinations to go about. Nicely played with only be a single. Remember, no Tamim Iqbal. Tamim Iqbal has decided not to play T20 internationals, and he went on to score more than 400 runs in Bangamundu BPL. Yeah, having said that, I would have gone with Litzen Das and Sharia opening, and then Sakib at number 3, because you want your key players. I mean, look at how Litzen Das goes about his work. Dangerous player. And then you have the exciting debutant as well, and then Sakib coming in at number 3, just to keep that continuity and that X factor inside the power play.
the wicket straight over the bowler's head. They'll come back for the second. Oh, they might just come back for the third. What was he trying to do? He was just trying to flick it back to the fielder, and the ball was nowhere close to that fielder. Yeah, this is getting a little excited. This is when you're trying to do too much. Slide, pick up, throw. Well, I'm going to be a bit more exuberant, maybe a bit more exciting. Rashid Khan wasn't even thinking of maybe parrying that ball in and then catching it and throwing it into the keeper's end or the bowler's end. Shouts of catch it, but there is a man in the deep who will cut it off, so pick up 2 more. So moving on. 8 runs in that over. After 7, Bangladesh 45 for 2. দুষ্টু মিষ্টি এবং মুহূর্তগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। রোস্টেড পিনাট আর পিওর বাটারের আনবিটেবল স্বাদে পেলামে পিনাট বাইট কুকিজ, প্রতি বাইটে স্বাদের ম্যাজিক। করোনা ভাইরাস ঘরে ঢুকে পড়তে পারে যে কোনো সময়, তাই পরিবারকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন স্যাভলন ডিসইনফেক্টেন্ট স্প্রে। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। নিউক্লিয়ার ম্যান এর ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি খুশকি দূর করে, লুকানোর দিন শেষ। Going back to that question that perhaps they could have tried little that, yes, they could have, but I think the management wanted to find out whether they would go with a left-hand, right-hand combination. Maybe because of that. But remember, Mohammad Naeem Sheikh did not score too many runs in the recently concluded Bangabandhu BPL 2022. So a lot of things are thought over. He batted number 3 most of the time. Shakib Al Hasan. Again, another spinner from the Ispahani and Qais Ahmed. That's fair, Atta. I think that's fair, and I think Mahmudullah also did say it at the toss, where it's a time to rebuild, it's a time to make various changes to see what combinations work before you get to that World Cup in October. And also remember, the conditions in Australia are going to be totally different from here, so there is an opportunity to chop and change and see what works as you build up to that particular tournament. Well, one thing what the curators have tried is to maybe add a little bit more grass, which allows the ball to bounce a little bit more. Maybe that's probably the way things will be in Australia. It's still a long way to go, but I think he's done a wonderful job here. In terms of the surface, it'll only be a single. Let's not forget some of those scores in the latter part of Bangabandhu Bangladesh Premier League, where 180 was now just becoming a permanent feature. There's the surface, live grass. The ball was coming on, there was pace, there was bounce, but also with the fact that that greenery that you see on those 22 yards, the ball came on nicely and the batters did enjoy it. It's about the bounce. If it has got even bounce, then the players will back themselves. Oh, in trouble, in trouble! Qais Ahmed has picked up the big fish. Shakib Al Hasan trying to play the slot sweep, gets the top edge. And gone. He goes on the sweep. Just a bit of extra bounce, just a fraction. And it catches the shoulder of the bat. And Mujib Rahman takes the catch, and Qais Ahmed in his very first over gets a big wicket. A really big one. It's the dangerous Shakib Al Hasan gone for 5. It's 47 for 3. Almond, Kismis আর পাপরিকার এক্সাইটিং ব্লেন্ডে রুচি প্রিমিয়াম মিক্স চানাচুর, নিউ টেস্ট অফ দ্য টাউন। নিউক্লিয়ার ম্যান এর ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি খুশকি দূর করে, লুকানোর দিন শেষ। ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। বডির জন্য জিম আর ফেসের জন্য গ্লো এন্ড হ্যান্ডসাম। এখন অনলাইনে কেনাকাটা চলবে বেশি লাভ, কারণ নগদ পেমেন্টে কেনাকাটায় পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। বিস্তারিত নগদ.com.bd। বেশি নগদে বেশি লাভ।
47 for 3. In comes the skipper, Mahmudullah. Closing in on 2,000 runs. He will need to play a special knock, 650s, best of 64, and unbeaten 64 in this format for him. His highest score. Slip in place. Gets off strike with a single. He's here because of this. A little bit of extra flight, a little bit of extra bounce, draws Saqib on to the sweep, and comfortable catch for Mujib. That is a massive moment in this particular T20 international. Still a long way to go. I always feel in T20 cricket there's still so much time in the game to resurrect the innings. Will be a single of the last ball. He also becomes the second bowler in this match to pick up a wicket of his very first over. First one was Rashid Khan, this time Qais Ahmed. A successful one, 49 for 3. ব্লেন্ডার্স চয়েস প্রিমিয়াম গ্রিন টির প্রতিটি ব্যাগে থাকে 3 লেয়ারের সুরক্ষা, যার ল্যামিনেশন লেয়ার দেয় আর্দ্রতা থেকে সুরক্ষা। অ্যালুমিনিয়াম ফয়েলের লেয়ার নিশ্চিত করে সুঘ্রাণ ও স্বাদের সজীবতা। পেপার লেয়ার বাইরের আলো ও আর্দ্রতাকে প্রতিরোধ করে সতেজতা ধরে রাখে। তাই আপনি পাচ্ছেন বিশ্বমানের গ্রিন টির সেরা স্বাদ। বডির জন্য জিম আর ফেসের জন্য গ্লো এন্ড হ্যান্ডসাম। Short, still can't put it through the gap. So there were shots that have been played, finding the fielders. 50 comes up with that single. He'll hold the key. Chandas has been joined by his skipper. He's looked the one that's been most control and most attacking. Here's Mahmudullah's just strode out into the middle. It's a low full toss, but straight down the ground for a single. So another single. Singles are fine because you keep on rotating the strike. Well, I've seen loads of venues hosting a lot of T20 international matches. And in terms of the highest number of matches being hosted at a venue, at a single venue, Mirpur is not far behind Sher-e-Bangla National Stadium. This is good batting. And this is good batting. Yes, you're not playing any dot delivery. This is going back to the point that I was trying to make. Have a look at that. The most T20 internationals at a venue, Dubai International Stadium at 75, Abu Dhabi 63, and just falling them behind, Sher-e-Bangla National Cricket Stadium, Mirpur 58. Not bad, eh? There's so much cricket being played in this part of the world, especially if you're talking about Bangladesh. Mirpur is one of the venue that hosts the most anyway. Plays it through the leg side on the bounce. Shouts of catch it, but doesn't quite get to the fielder. Yeah, I agree with you. In this part of the world, especially also in Bangladesh, they host a lot of white ball cricket. T20 cricket continues to be one of the main features nowadays. Always creep up to the top there. Looking for 2. Decides against it. 9 gone, 54 for 3. ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। রোস্টেড পিনাট আর পিওর বাটারের আনবিটেবল স্বাদে পেলামে পিনাট বাইট কুকিজ, প্রতি বাইটে স্বাদের ম্যাজিক। আমন্ড, কিসমিস আর পাপরিকার এক্সাইটিং ব্লেন্ডে রুচি প্রিমিয়াম মিক্স চানাচুর, নিউ টেস্ট অফ দ্য টাউন। নিউক্লিয়ার ম্যান এর ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি খুশকি দূর করে লুকানোর দিন শেষ।
23 dots in that innings of 54 for 3. Not a single six, only 5 boundaries so far. It's been difficult. It's not been easy for Bangladesh. Not getting the boundaries, not too many, and also losing the top order. Already 3 down for 54. You see what I mean about if you're trying to play a shot and if you keep finding the fielder, the pressure will mount on. 23 of 22 now, Litton. Yeah, that one was one to get away because you just beat that man at backward point and then it's a boundary to start the over. And you can carry that momentum. Oh, there, he doesn't have to carry any momentum. That's gone for 6. What a shot by Litton Das. Like I said, he holds the key to this particular innings. Yeah, he was the one in tremendous form in the one-day internationals where he picked up a very big 100. We were speaking about not a single 6. Have a look at that. Take that. 84 meters. It was in the slot and he timed it to perfection. I think he heard us. He said, I'm going to set it right. Give something for the commentators to talk about. A wonderful shot, and it's a good point. He's coming into this game with form. Again, looks like it might be just in the gap. Oh, very good work in the deep. They should come back for the second. The 2 more. Good piece of fielding out in the deep. Look to go with the slog sweep again, and just at the last moment, just corrects his shot, gets it to go along the ground, and good commitment. He's played a couple of shots on the onside. And you must remember that he's a leg spinner, so you really have to be on top of your game. Oh, again a little bit sloppy. Oh, he slips. It's all happening. Yeah, firstly the fielding out in the deep. Let's have a look at the running. Full of intent. Just at the moment here where they see that they could pick up a third. Just loses his footing, does Litton Das. There's the sloppy fielding. I think just miscommunication between the two fielders. Yeah, 10 in the first 4 deliveries is good going for Bangladesh in this over. A little bit wide on the offside. The man in the deep will cut it off. Now, if you get a boundary, early boundary in an over, it just eases things up, doesn't it? Already 11. Find that early boundary, it just allows the momentum of the over to carry yourself through the 6 deliveries and, as you say, get into double digits. But this time it's from the bat of Mahmudullah. He crashes it towards the mid-wicket, into the stands. 6 to finish the over. A big over. 17 in that over after 10. Bangladesh 71 for 3. আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার। বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন। উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন, তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। বডির জন্য জিম আর ফেসের জন্য গ্লো এন্ড হ্যান্ডসাম। বডির জন্য জিম আর ফেসের জন্য গ্লো এন্ড হ্যান্ডসাম। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। নিউ ক্লিয়ার ম্যান এর ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি খুশকি দূর করে, লুকানো দিন শেষ। নিন আকিজ টেবিলওয়্যার, যার এলিগেন্ট ডিজাইন আর ইন্টারন্যাশনাল কোয়ালিটি দেয় আপনার বেস্ট রান্নার বেস্ট প্রেজেন্টেশন। আকিজ টেবিলওয়্যার। দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট।
দুটো ডোজ নিয়ে আসুন। এবার মনের স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টির সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যে স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ধরে যোগা টিকে থাকা শক্তি। ZSRM Mr. White detergent powder drinks time is over. Let's play with Mr. White detergent powder. Last ball of the last over went for the maximum from the bat of Mahmudullah Riyad. Big last over, 17 runs coming from it. A very good one for Bangladesh. Start of play after the break. And his whack now on this fielder in the deep. Straight to him, gets only a single. Afternoon, Fawaz. Afternoon, Shamim. Afternoon to all our viewers. It's been a brilliant start so far by Bangladesh, winning the toss, batting first, the all-rounder Azmatullah Umarzai into the attack. Plenty of bowling options for Afghanistan. Got 4 spinners, a genuine quick in Fazalul Farooqi, and the 2 all-rounders Umarzai and Karim Jannat. So plenty of options for Mohammad Nabi. Umarzai making his T20 debut. And he's offered that short pitch delivery that swung around once again, just to maybe feel that they missed out on opportunity to put it away to the boundary. But good work in the deep. It was there to be hit. Just that skipper Mahmudullah Riyad couldn't find the gap. Timed it well. We spoke about plenty of bounce in this pitch. And the square of the shots, which is square cuts and the pull shots and the hook shots up, can be pretty effectively, especially trusting the bounce. Litonda has spanked that away. It's high in there. And it's, I think, on the distance. Just wait and see if there's a confirmation of that. But what a strike that was. Brilliant shot. I just mentioned about trusting the bounce in this pitch and making use to your own good. Look at this for a shot by Litonda, giving a little bit of room. It's not so good bowling by young Umarzai. Not bowled to his field. Predominantly a leg side field he has got. And yeah, it's over the line. There's plenty of good things to talk about. Litonda, someone that's very easy on the eye and plenty of time for the fast bowlers. And Umarzai feeding him where he likes it the most. And he just tries to drag it, gets the inside part of the bat. Oh, quick run taken. A direct throw might have been interesting. Looked very close, Mujibur Rahman, at short, fine leg. Direct hits are always close. It's good running by Mahmud Riyad as well, responding to the call straight away. In T20 cricket, you need to take those risks. 80 for 3 after 10 overs. It's a very good batting pitch. And Bangladesh are going really well. I think he's home quite comfortably. Pitching it up, and I think he might have got his man. Yes, just seemed to be pretty much in front, trying to whip that away. Don't think he's going to be interested in taking a review. Mahmudullah Riyad, big wicket once again. Yeah, it looked dead, didn't it? Straight away, a good change of the length by Umarzai, pitching it full. Just had a feeling Mahmud Riyad was a little late to the stroke. Beat the pace, yeah. Definitely. Slight hint of reverse swing, maybe. And probably hitting flush to the leg stump. It's a good start by young Asmat. Umarzai. Skipper Mahmudullah gone for 10. Bangladesh 80 for 4. এই ইঞ্জিনিয়াররাই তো আমাদের সুপার হিরো। তাদের সাদা কাপড়কে প্রতিদিন দাগহীন উজ্জ্বল রাখতে এলো নতুন সুপার হোয়াইট। এর শক্তিশালী সুপার এনজাইম দূর করে ঘাম, ময়লা, গ্রিজ, সোপ বা চায়ের দাগ। সাদা কাপড়ের সুপার হিরোদের জন্য নতুন সুপার হোয়াইট। নিউ ক্লিয়ার ম্যান এর ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি খুশকি দূর করে লুকানোর দিন শেষ। দুষ্টু মিষ্টি এবং মুহূর্তগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। বডির জন্য জিম আর ফেসের জন্য গ্লো এন্ড হ্যান্ডসাম। স্থাপত্যের ধরে যোগা টিকে থাকা শক্তি। ZSRM
New batsman in, Afif Hussain. Got to be a little careful now that the skipper's back in the hut. 503 runs in his fledgling career. 40th match for him. That's not bad. 150 so far. And just that fall of the wicket spoiled that momentum that Mahmudullah and Liton Kumar Das were gathering. Big last over, another 9 runs in this over. Whips that away into the deep, just going to get a single. So 10 runs and a wicket in that over, 11 done, 81 for 4. ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা। এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়া স্বাদের তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টি স্টলেও লাইফটা ভরপুর। রোস্টেড পিনাট আর পিওর বাটারের আনবিটেবল স্বাদে পেলামে পিনাট বাইট কুকিজ, প্রতি বাইটে স্বাদের ম্যাজিক। যে কোনো ক্ষতিকর জীবাণু থেকে সুরক্ষা পেতে ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। নিউ ক্লিয়ার ম্যান এর ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি খুশকি দূর করে লুকানোর দিন শেষ। Punim Sharia 17 of 18. It's only Liton Kumar Das on 42 of 29. Holding it together. 4 wickets have fallen. He's here because of this. Umarzai has feel like went off reverse swing there already. As the pawning of a bit of a reverse swing, darting back in, and Mahmoud Riyad caught waiting for probably a length delivery. Umarzai just stitching that delivery and getting rid of him. Look like another bowling change from the Ispahani end. As I said, plenty of bowling options for Afghanistan. 4 genuine spinners, a quick 2 fast bowling all-rounders. Definitely for me, there's hint of reverse swing there. And usually, Afghans are quite good opponents when it comes to any help with reverse swing. Yeah, I just felt that instead of trying to whip it away and just playing across the line, closing the face, he could have done better to put the full face of the bat. Karim Janat, now he has also had a feel of the wickets here in the BPL. 30 wickets in his 33rd match, 1 4-wicket haul. As you mentioned, an array of bowlers for the Afghans. Eased into that one, thinking of 2, but good work. There's been good spirited attacking fielding by the Afghans today. That's been the hallmark the rest of the day. The Afghanistan energy has been shown in the field, the amount of running, enthusiasm, backing up. So just feel like Afghanistan, when it comes to this format of the game, is top of it. They know what they're doing. There are plenty of professionals who play around the world in the league and franchise cricket, knows what their game is about. And I just have a feeling when it comes to T20 cricket, Shamim, Afghanistan have got the right formula. Liton content to just open the face. Just again that piece of very, very good fielding, anticipation of the ball coming and moving into the line. That's the main entrance of the Sher-e-Bangla National Stadium. Those wickets and that ball, they're pretty big, I can tell you that. And all the banners outside as we go slowly in towards the right of the grandstand and we go into this beautiful ground. Nice. Afif on 2. Oh, now he's got beaten. I think the impact may be outside the off. Big pleading appeal from the bowler. Are they going for it? They have once again. Copy that. Review for LBW. On-field decision is not out. Third umpire director, we have a player review for LBW. On-field decision is not out. Can you show me the front foot first, please? It's a fair delivery. You can move on to front on spin vision, please.
Yeah, I'm satisfied that the ball has hit the pad first. Can you go for the ball tracking when available, please? Waiting for the ball tracker, guys. অনলাইনে বিভিন্ন মার্চেন্টে নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এবার দেশি নগদে বেশি লাভ। Copy that. Ball pitching outside off, impact in line, wickets umpire's call. I'm going back to Tanvir on field. Tanvir, I would recommend you to... Well, the umpire's call means the review has been retained by Afghanistan, but I think it was worth taking there, Furvis. Absolutely. I thought for a moment naked eye was going over the stumps, but with Karim Jannat's height and the amount of bounce that he's getting, was a decent decision by umpire Tanvir Rahman. But this man, Afif Hussain, huge prospect for Bangladesh cricket. Did we see in the first game during that one-day series, the knock he played? But at the moment, Bangladesh needs a partnership. Just making a few adjustments in the field. You see the third man fielder from going into the deep from within the 30-yard circle. Now that's the long off-field. Now the third man has gone to deep third man. There's no other change. Oh, very awkward. Just patted it away. A slow ball bouncer that time by Karim Jannat. Yeah, did that. Second did as well. Getting no Litton Das. This is an armory that most of the fast bowlers in the modern day game have got in their system. Used it very effectively. That wicket's going to encourage them. That greenish tinge that you saw and talked about. The help from even back of the length, rearing the ball up, hasn't been very comfortable for the batters. Well, could have done better with that. Seemed to just hurried onto him, and that's why he couldn't put full bat on that. But maybe not that speed. Really a little disconcerting for the batter. Definitely the best time to bat is with the new ball. Ball seems to be skidding in nice and it's hot, it's humid, it's hard in lateral movement. And once a batter gets settled with the new ball, I mentioned that in my pitch report as well, it's important not to give it away. The new batsmen coming in, they'll take a little time to settle and get used to the conditions out in the middle. And that's where Litton Das is going to be very, very crucial for Bangladesh. Just trying to tuck it away, doesn't get the meaty part of the bat and gets a single to finish over number 12. 86 for 4. নিন আকিস টেবিলওয়্যার, যার এলিগেন্ট ডিজাইন আর ইন্টারন্যাশনাল কোয়ালিটি দেয় আপনার বেস্ট রান্নার বেস্ট প্রেজেন্টেশন। আকিস টেবিলওয়্যার। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। বডির জন্য জিম আর ফেসের জন্য গ্লো এন্ড হ্যান্ডসাম। Such a luxury for a captain, having 7 bowlers, 7 proper bowlers, not part-timers, in your armory to just change around as and when you want, and you don't want to allow the batters to settle down. Pickle round the corner. That's going to race. That's not going to be stopped. But just a deviation down the leg side and some easy pickings there. Was on the bat of Afif Hussain. Not a good start by Mohammad Nabi. Don't see that much of bad deliveries from Nabi, but this time starting off down the left side, keeping a bit low. But Afif Hussain did well to get some bat, and the fielder at short finally get no chance. It went so quick. And he gives him the charge. He tempts the batter. Come and hit me. The ball was well flighted. Got behind that very nicely. Helped themselves to a couple of runs. Good batting. Very good batting. Placement was key.
And even Rashid Khan, one of the quickest fielders going around, had no chance in cutting off the second run. Ahmed Nabi bringing his changes, as you mentioned, 7 bowling options. That quicker one. That reared up. Hardly any pace. Must have hit a patch somewhere and reared up. Talk about bounce. Look at that for bounce. Wow. The thumb. The bottom hand. Completely bamboozling Afif Hussain. This is the experience what Mohammad Nabi brings in. The previous delivery was 4. This one just keeping a bit short, letting the ball leap and getting him in surprise, hitting in his gloves. This is fantastic stuff by his experienced Afghanistan skipper. Almost plays it close to his thumbs. He had to hurry down on that one. You got one that rears up, one that keeps low. It's all there. Couple of deliveries before, looks like Afif Hussain got unsettled with that. Look at this. They are nowhere to be cut. It's arm delivery. That's what I'm talking about. Mohammad Nabi with his experience, knowing that shot again, but this time much slower. There's plenty of time for Afif Hussain to adjust to cut it away for a single. A nice way after the 4 and 2 in the first 2 balls. The way Nabi has come back with a great mix of deliveries. Hasn't really allowed Afif Hussain to dominate. Made him struggle on a couple of deliveries. But Liton Dash hasn't really had the strike for a while. Having a look around at the field. Nabi changes his angle for the right-hander. God, and it's pulled that away, forward of square, and it's going to find its way between the 2 fielders. Beautiful way to finish the over with a boundary. 13 overs gone, 97 for 4. ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। রোস্টেড পিনাট আর পিওর বাটারের আনবিটেবল স্বাদে পেলামে পিনাট বাইট কুকিজ, প্রতি বাইটেই স্বাদের ম্যাজিক। আমন্ড, কিসমিস আর পাপরিকার এক্সাইটিং ব্লেন্ডে রুচি প্রিমিয়াম মিক্স চানাচুর, নিউ টেস্ট অফ দ্য টাউন। নিউ ক্লিয়ার ম্যান এর ট্রিপল অ্যান্টি ড্যান্ড্রাফ টেকনোলজি খুশকি দূর করে, লুকানোর দিন শেষ। .28 balls, but there have been some boundaries in the last over, a couple of them, 3 sixes in the innings. So they've just stepped on the gas, going at 7.46 over the run rate. Liton Dash too shy of another 50. Afif Hussain on 11, building up this partnership in quick time, 17 of 13 balls. তিন-স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই রেডিসারেম চেইনটি স্টিল বার। রেডিসারেম bonds to bond. As the last ball of the last over, short and punished. It's easy to put it away, but finding the gap, maybe not the easiest thing. Into the 14th over, Liton Kumar Dash. 48 of 32. 3 4s, 2 6s. Looking around at the field. Got the bowler. Whips it away, goes through quickly for the first time. Is he going to come back for the second? No, it isn't. He isn't. And wisely too. Bowler by Rashid Khan, neatly played by Liton Dash as well, going against the turn. Feel that short deep mid-wicket, beg your pardon, looked like the K. Salman. It's like a tracer bullet to that. Rashid Khan into his third over, just given away 9 runs. That's how impressive he's been the entire tour. Oh, just going down the leg side, big appeal. Gone through quickly. Now,
once again. We'll see if Nabi, what he does in consultation with his keeper. And he's gone up again, I think. Yep. Copy that. Review for LBW. On-field decision is not out. Third umpire director, we have a player review for LBW. On-field decision is not out. Can you show me the front foot first, please? Fair delivery. You can move on to front arm spin vision, please. Looks like there's no bat involved. You can confirm that with Ultra Edge, please. Keep it rolling through. Keep it rolling through. Keep it going. Yeah, I can see a clear gap between bat and ball. I'm satisfied. No bat involved. You can go for the ball tracking when available, please. Ball pitching outside leg. I'm going back to Tanvir on field. Tanvir, you will be... So, Tanvir Ahmed has taken the right call. Just, I think, about 2% of the ball pitching outside leg. Enough for that decision. Talking about millimeters, that's what it's all about. Rashid Khan, very unlucky as far as I'm concerned. That's millimeters. Millimeters. He was forcing skipper Mohammad Nabi, who feels that long on, to go upstairs. And pretty unlucky. Afghanistan losing the review. There goes a leg by. Nicely behind that. He ambles through and Liton Kumar Dash gets to another 50. His first 50 against the Afghans. This is only the second 50 for Bangladesh against Afghanistan. Shakib Al Hassan, the only other player. Liton Dash has done wonderfully well to reach his fifth 50 in all T20 internationals. Yeah, played really well. He played solid. Was looking in ominous form during this one-day series. Batsman hit a purple patch. It's important to continue. And that's exactly what he's doing. Precious dot delivery. And Rashid Khan has taken more LBW wickets in international cricket than any bowler in the world. Just goes to show how impressive he has been, especially bowling wicket to wicket, not giving anything away. Plenty of good stuff happening here. It's pitching it up, driving it straight. Lovely connection. Two fielders converging, one getting to it. But in the meantime, the Bangladesh 100 has also come up. It's now gone up to 102 for 4 after the end of the 14th over. আমাদের বেকম্যানদেরও আছে কিছু সুপার পাওয়ার। বেস্ট ইনগ্রেডিয়েন্টস, বেস্ট অটোমেটেড মেশিন, উদ্দেশ্য একটাই, ঘরে ঘরে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকম্যানস ক্রিয়েশন। রুক্ষতা আর ধুলো ময়লা ভুলে আপনাকে সতেজ ও সুস্থ রাখতে 3টি ভিন্ন ভ্যারিয়েন্টে এসিআই নিয়ে এলো সেপটেক্স অ্যান্টিসেপটিক বার। এখন আপনি থাকুন অ্যাক্টিভ প্রতিদিন। বডির জন্য জিম আর ফেসের জন্য গ্লো এন্ড হ্যান্ডসাম। The second Bangladesh 50 coming much quicker. 32 balls. The first one 49 balls. So stepping on the gas, building up that partnership with 22 of 19 now between Afif Hussain and Liton Dash. Need to carry on. 6 overs to go off. From now, it's going to be Omar Zai, 1 for 10 in his first over. Omar Zai. থেকে টাকা পাঠান কোনো চার্জ ছাড়াই। বিস্তারিত nagod.com.bd। বেশি নগদে বেশি লাভ। বাংলাদেশ বনাম আফগানিস্তান T20 সিরিজ। সবগুলো ম্যাচে ধারাভাষ্য শুনুন রেডিও ভূমি 93.8 FM এ। 102 উইকেটে 14 ওভারে খেলা। Liton Dash has been very impressive when wickets were falling all around him. Early fall of Munim Sharia's wicket pegged things back, but he was really into the groove. He played the slot sweep with a plop. শেখ মাহাদি এখনো দুজন ইনট্যাক্ট।
কমপ্লিট ব্যাটার কিন্তু রয়েছেন। প্রথম 50টা এসেছিল 49 বলে, সেকেন্ডটা মাচ বেটার 32 বলে সেই 50টা বাংলাদেশ তুলেছে। 14 ওভারে 102 উইকেটে কারেন্ট রান রেট। He played the cut square of the wicket and through the covers with a flourish, and he pulled them so very well. That's slapped away by Afif Hussain. This is backlog, and it's gone for 4. Still up to be hit, and he immediately dismissed it from his presence. Was asking for the hit, and look at that for a shot by Afif Hussain. Slapped it right in the middle of the bat, and the fielder at sweeper cover had no chance. This is good batting, not so good bowling by Omarzai. Slow balls cannot be picked. That shot is going to hang up and asking for trouble. Trying to pitch it further up, a quicker delivery. Once again, good work. Diving by Qais Ahmed. And more of a safe option, isn't it? It's full up and a bit of fielding by Qais Ahmed. That short extra cover looked like 2 runs all over it. And Omarzai, he'll learn and understand in the slower pitches. The big toe shot. There's so much time for good batsmen to make use of. Even in his first over, when he did take a wicket with bomb ball that came angling in. Other than that, he's been a little all over the place. Down the wicket, has to check his shot. Now, that was premeditated. Thankfully, just managed to dig it out. That was premeditated because long off fielders up saving the single. That's Mohammad Nabi. Liton Das eyeing that fielder, trying to go over the top of short extra cover or mid-off. Equal to the task was Omarzai pitching it full. 1 bounce, a crowd catch at cover point. It's good to see the bowler and the batter watching each other, adjusting to what they're delivering. 学生注目、人気ヘアスタイルが学割で例えば 50% オフ。マニッシュショートも。 Finer did play it pretty well. Clear what Liton does want to do. He's trying to go across here to the off stump. And the Afghanistan seamers today all over the place. And not so impressive the one-day series, but saying that they're only playing one genuine quick in Fazal Faruqi, Mirzai and Janat. More of batsmen who would bowl, the hitters coming in. Same field to the left-hander. He's trying to be cheeky. There's an appeal. Don't think the umpire's going to be interested. Neither is anybody else. 15 overs completed. It's 110 for 4. Yeah, nice little partnership of 30 of 25 between these two. That can set it up nicely for the next 5 overs. Have a look at Rashid Khan's speeds, how he's varied it. Look at that, a change-up of nearly 10 kilometers. And even slower. Closer look at the varying deliveries. Googly. That one goes very quickly off the surface at 89. Yeah, these two batters will have to contend with some spin and some very good spin. Atta, we just looked at the change-ups in speed there by Rashid Khan. Yeah, a lot of variation, good running, aggressive running. Both very good runner in between the wickets. Challenging the fielder. Oh, look at that. Very quick off his track, isn't he? Afif Hussain.
he had to go back to the danger end. Was sprinting. I think what is good for Bangladesh at the moment is there are two batters in the crease who have been in good nick against the same opposition in that 3 one-day international they played against each other. Just prior to this match, that's gone through. Litton Das smashed 223 runs. Remember, he only scored 1 in the first match. Have a look at what you were talking about. He clearly on the left, the stop delivery, and then you've got the leggy on the right. So look at how much he has to vary with his wrist, and also. But the one thing that I think Parviz Maroof did it in the ODIs, talking about that, the particular variation that Rashid Khan possesses. One thing is that it's Bangla here in Mirpur. It's hosting Isfahani T20 internationals, 2 of them. They're by Walton. In the first one, and Bangladesh, if you're joining us for the first time, won the toss and decided to bat first. They're 114 for 4. And fairly well set. Litton Das and Afif at the crease. They'll be looking to try and get to that 150, 160. If they're going at 13 runs and over, and that is a big amount of runs and over, they'll end up on 166. Look at this for goodies in terms of options, Atta. Yeah, too many, isn't it? But have a look at Rashid Khan, the spell of 4 overs, 1 for 15. Would you believe that? 1 for 21. There are 3 bowlers who picked up a wicket in their very first over. Qais Ahmed, Rashid Khan, Umar Zain. And I was just trying to talk about these 2 batters in the middle for Bangladesh. Litton Kumar Das was in a smashing form, 223 runs in 3 matches. After played that match-winning knock of 93, unbeaten 93, a very good partnership, 174 with Mehdas and Miraj. So the 2 men in the middle are in very good form with the bat. They need to take control of the game. 116 for 4, run rate of 7.18. They need to kick on for sure. 36 of 32, the partnership. The fielder at mid-off comes inside the circle, so maybe there's an option for him to go over the top over mid-off. The fielder at short fine has been put. Gorgeous is who we touch, what we insist, and how we love. Vivo V23. Yeah, how about that they have managed to steal a single there. Ramanullah Gurbaz did not take the gloves off. Otherwise, that throw could have been a bit more dangerous. You know, he's gone with both the hands and then he threw with the gloves on. So he's on strike now. He'll be looking to put the foot on the accelerator and strike it of 133. Not bad at all. 52 of 39. The man who's hit the purple patch, Litton Kumar Das, will be eyeing that he can finish off nicely here for Bangladesh. We're just looking at the extras there. 2 wides, 3 leg byes and a bye. In one particular ODI, they had 33 extras with the ball, did Afghanistan, but today a lot more disciplined. They really have zeroed in on their skills. That'll be called wide. It's been called a no ball, so it's going to be a free hit. And he needs to take full advantage here. Yeah, speaking about discipline in bowling department, Rashid Khan did not concede a single boundary. Talk about discipline there in terms of really putting the brakes on the scoring while he was on. Right. Opportunity here for Litton Kumar Das. He'll be eyeing to pick up a boundary here. Yeah, well over his head. The free hit. Where does he target?
We've seen him attempt a lot of slower balls. The Faruqi, does he stay deep in his crease here? Litton does and try and free up the leg side. Third is up in the circle, maybe ramp it over there. Thick outside edge. Zadran is giving chase. Oh, you're not going to rein it in. It runs away for 4. But you can see if someone who's having a really good run with the bat, even if he doesn't time it to perfection, in the end he picks up a boundary. It doesn't matter how it comes, as long as it's come. Yeah, it just opens the face of the bat. And you mentioned about that short third man. But he went over the point fielder and just got enough legs to just kept on going. It just races away. As soon as it landed, it just looked as if it gathered pace. His first 2 overs went for 9. This over he's gone for 8 already. Faruqi on the charge are Bangladesh. Timing. But there's protection out in the deep. Another very good piece of timing. Good cricket all around. Good fielding in the deep also. 44 of 36 now. The going for Bangladesh is very good at the moment, especially when Litton Kumar Das is still in the crease. President of the Bangladesh Cricket Board, Nazmul Hasan, in the house. Full toss through the gap, maybe. No, the fielding has been excellent on this occasion, in this particular game by Afghanistan. I think they've probably saved 5 to 10 runs. Yes, they worked very hard in the deep, as we see one more time. The president of the Bangladesh Cricket Board, Hassan. The missus. He'll be enjoying this partnership. It has been a very good one. Just uplifts the morale of the team. 126 for 4 in the 17th over. Already 12 in this over. Again, change in the field. So the man at deep square coming inside the circle, and the man at mid off goes to long off. So he can't afford to bowl anything down the leg side. It's a freebie. He's had pressure throughout this over. Just pick it up, and he picks it up straight into the hands of a man at short fine leg. What a way to recover from what could have been a very expensive over, but he's also got a very set Litton Das out of the equation. It's a slower delivery, isn't it? That's the reason why he couldn't time it. It was there to be hit. In the end, a very soft dismissal, and he comes back strongly to finish the over. 12 and a wicket that of Litton Kumar Das. Very, very disappointed. He's gone after a well-made 60 of 44. Bangladesh 126 for 5. তৈরি হয় LME রেজিস্টার্ড A-গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পারফেক্ট কেবলস। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TNT স্টিল বার। ZSRM bonds to bond. Yeah, the over previous to this one went for 12, but also picked up a wicket. That of Litton Das, and Yasser Ali's made his way out into the middle. It just hampers where they wanted to go, and probably where they wanted to end up, especially with the set man. I thought there was an opportunity for him to pick up a boundary, but it's just the slow delivery that really made it a life difficult. In the end, a very easy catch. You know, he's very disappointed. Look at him. Why not? Because he was well set, and he would have exploded with the bat in the next 3. Not the case.
Another debutant, Yasser Ali, making debut. Remember, Monim Sharia also made debut. Opened the bat for Bangladesh. Yeah, it's just got to continue the good work that had been set by Liton Das, and it has to be from ball number 1. They have to get on with it. Yeah, it's a nice little cameo from Afif Hussain. I think he's the one who needs to take the responsibility. Remember, Yasser Ali can also smash it around. He played some very good knocks in the recently concluded Bangabandhu BPL 2022. But I reckon he's the one, the man on screen, who needs to take control and pick up the right spots. He's trying to pick up a spot. He's trying to hit the ball, but he can only find the captain of Afghanistan. This is another big blow and a timely wicket. No, he's not happy. We're just trying to chip it over the infield, and in the end just loses the shape, doesn't he? Another soft dismissal, couple of soft dismissal, and a big wicket, another big wicket for Afghanistan. Omar Zai picks up the wicket of Afif Hussain. বাবা কাম্মর না কারোর সঙ্গে বিরাট চক্কর চলছে বিয়ে হবে কি করে সব সময় দেখো নতুন নতুন স্যান্ডেল চটি পরে কে জানে কার কার সঙ্গে দেখা করতে যায় এত ভ্যারাইটি থাকলে আলাদা আলাদা ট্রাই তো করবেই মামনির পছন্দ হ্যাঁ মামনি তুই উইকেটের পতন ঘটলো 25 রানে ফিরে গেলেন আফিফ সর্বশেষ ওভারে ক্যাচ লুফে নিয়েছিলেন লিটন কুমার দাসে এবার নিজে বোলিং এ আসলেন নিজেই উইকেটটা তুলে নিলেন আরেকজন সেট ব্যাটার আফিফ ধ্রুবর এই মুহূর্তে মূল্যবান একটা উইকেট আফগানিস্তানের জন্য নিঃসন্দেহে আমরা বলতেই পারি এইভাবেই কিন্তু আমরা মোমেন্টাম গুলো লুজ করে দেখেন লিটন গেছে সেই শোক সামলাতে না সামলাতে আরেকজন সেট ব্যাটার আফিফও চলে গেল এখন কি হলো পিচে অভিষিক্ত ইয়াসির সাথে শেখ মাহেদি দুজন নতুন ব্যাটার তাদের দুজনকে ফিনিশিং টাচটা দিতে হবে একজন সেট ব্যাটারের ফিনিশিং টাচ আর একেবারে নতুন এসে দুজনের ফিনিশিং টাচ যত বড়ই বিস্ফোরক ব্যাটার হোক না কেন আন্দ্রে রাসেলের মতো কারেন পোলার্ডের মতো হলেও তো এসেই দুমদাম চালানো চারটিখানি কথা নয় যে টোটালটা আমরা 160 গুনছিলাম এখন বুঝি 140-45 এ গিয়ে থেমে যায় একদমই খুলনা সন্তান শেখ মাহিদি নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন এবং আজমাতুল্লাহ ওমর জাই তার জন্য সর্বশেষ উইকেটটা দ্বিতীয় সাফল্য ছিল এখন পর্যন্ত ডেবু ম্যাচে তিনি 19 রান দিয়েছেন 2.2 ওভার বোলিং করে দুটো উইকেটের দেখা পেয়েছেন 27 বছর বয়সী ক্রিকেটার শেখ মাহিদি এখন পর্যন্ত 30টা ম্যাচ থেকে আন্তর্জাতিক টি20 ক্রিকেটে 211 রান করেছেন ব্যাটিং গড় 14.07 স্ট্রাইক রেট 103.94 মাত্র এবং বেস্ট 30 নট আউট মানে স্ট্রাইক রেট কার ভালো এবং কত ভালো সেটা হচ্ছে বিষয় এবারে ইয়াসির আলী রাব্বি কার্ড লেংথের বল পুল করেছেন বল যাচ্ছে মিড উইকেট বাউন্ডারিতে সেখানে একটা রানই ছিল নিলেন সেটা রাব্বি 2 বাংলাদেশ 128 উইকেটে টস এন্ড ব্যাট এই মুহূর্তে শেখ মাহেদি আর ইয়াসির আলী রাব্বি তারা চেষ্টা করছেন টানা দুটো উইকেট দুই সেট ব্যাটসম্যানের উইকেট লিটন শট 25 রানে আফিফ 24 বল খেলেছেন দেখেন আমাদের যারা ভালো ব্যাট করেছে তাদের যে স্ট্রাইক রেট খুব হাই তা নয় একমাত্র লিটনই 136 স্ট্রাইক রেটে ব্যাট করলেন আমি বারবার বিভিন্ন ভাবে বোঝাবার চেষ্টা করছি দিস ইজ আওয়ার স্ট্যান্ডার্ড মাহমুদুল্লাহ রিয়াদ 7 বলে 10 মানে 142 ওমর জাই ওভার 4 নম্বর বলটা করলেন ইস্পাহানি প্রান্ত থেকে ওভার দ্য উইকেট আউটসাইড অফ টার্ম লেন্থ বল একটা ছিল চেঞ্জ অফ পেস পরবর্তীতে রক্ষণাত্মক একটা স্লাইস ব্যাকওয়ার্ড পয়েন্টে রেখে ডেড ওভার একবারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন দু ব্যাটার শেখ মাহিদি রানের খাতা খুললেন নগদ স্কোর আপডেট টিম টাইগার্স এই মুহূর্তে 129 উইকেটে অনলাইনে বিভিন্ন মার্চেন্টে নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট তবে আফগানিস্তানকে কোন রকম ডিসকাউন্ট দেওয়া যাবে না একদম নগদে কিছু 4 ছক্কা মেরে দিন তো রাব্বি 2 বলে 2 রান করেছে বিপিএল এ তো কিছু দেখেছি পরের বল অফ স্টাম্পের বাইরে স্লোয়ার ডেলিভারি ছিল চমৎকার স্কোয়ার ড্রাইভে পাঠিয়েছেন সুইপারে একটি রান নিশ্চিত করলেন তবুও মন্দের ভালো কারণ এরা বাদে বাকি যারা আছে পরবর্তীতে এরা দুজন আউট হয়ে গেলে
অন্যরা এসে সিঙ্গেলটাও নিতে স্ট্রাগল করবেন, কেননা তখন লেজ উন্মুক্ত হয়ে যাবে। আজকে দলে কারা আছেন তাদের কথা বলতে হবে। নাসুম আহমেদ, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। এই ওভার থেকে এখন পর্যন্ত দেখুন মাত্র 4টা রান এসেছে, একটা উইকেটের পতন ঘটেছে। ওমর জাই ওভারে শেষ বলটা করলেন, স্কিডি ডেলিভারি, ইনকামিং একটা ডেলিভারি, প্লেন মিস, আপিল হয়েছে ওমর জাই কর্তৃক। তবে আম্পায়ার তানভীর আহমেদ সারা দেননি, স্লাইডিং ডাউন দ্য লেগ ছিল সঙ্গত বশতই, এবং ডিআরএস কি নেবেন মোহাম্মদ নবী। হ্যালো নবী, ডিআরএস টাইমার অন এবং শেষের পথে। তবে আম্পায়ার সিগন্যাল দিচ্ছেন লেগ বাইয়ের বদৌলতে 2 ব্যাটার একবারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন। ডিআরএস টাইমার গন। 18 ওভারে খেলা শেষ, বাংলাদেশ 131, 6 উইকেটে। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যে স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা, হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ। কঠিন আঠা, জটিল বন্ধন। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। আমরা অফেয়ারে যেটা বলছিলাম যে 160 and above এবং 160 এর নিচে এই যে একটা মেন্টাল ব্লক বা ব্যারিয়ার আছে, সেটা আমরা কতটা ভাঙতে পারবো, অর্থাৎ 160 এর উপরে যেতে পারবো কিনা, নাকি 150 এর নিচে থেকে আটকে যাব। নতুন ওভারের প্রথম বল ফাজল হক ফারুকিকে মাহিদি স্ট্রেট ড্রাইভ খেলেছেন, লো ফুল টস থেকে একটি রান পেয়ে গেলেন। 132, 6 উইকেটে বাংলাদেশ। দেখুন মাহিদি খুব পেটাতে পারে, পিঞ্চ হিটার হিসেবে অনেকদিন তাকে নামানো হয়েছে। তার স্ট্রাইক রেট কত? 103। একদমই। তবে ইয়াসির রাব্বি ডেবিউটেন্ট, তার T20 ক্রিকেটে এখন পর্যন্ত স্ট্রাইক রেট ভাই T20 তো ঠিক আছে, কারো 150 আছে। 125.86 ওভারের পরের বলটা চেঞ্জ অফ পেস, আউটসাইড অফ স্ট্যাম্প, লেন্থ বল, ভিকিশ আউটসাইড এজ, শর্ট থার্ড ম্যান থেকে ফিল্ডিং, একবারের জন্য প্রান্ত পরিবর্তন। নগদ স্কোর আপডেট, বাংলাদেশ 133, 6 উইকেটে। নগদ অ্যাপে সেন্ড মানি একদম ফ্রি। শামসুল ইসলাম, অফ এয়ারে আমরা যেমনটা বলছিলাম বলটা সফট হয়ে গিয়েছে, এবং এই সফট বলে নতুন দুজন ব্যাটার চাইলেই শুরু থেকেই বা বল নাম্বার 1 থেকে হিট করতে পারবেন না, কারণ স্লোনেস অফ দ্য সারফেস একটা ব্যাপার রয়েছে। অ্যাবসলিউটলি, সেটাই আমরা বলতে চেয়েছি যে কেউ এসেই বল নাম্বার 1 থেকে পেটানো সম্ভব হয় না। ফারুকি আবারও স্লোয়ার করেছেন, সেটাতেও আস্তে স্টিয়ার করে দিয়েছেন। স্লোয়ারটা কত নিপুণতার সাথে শিল্পীর তুলি নাচড়ে যেন ছেড়ে দিচ্ছেন, বলকে কথা শোনাচ্ছেন তিনি, ঠিক যেভাবে করতে চাইছেন তাই করতে পারছেন। লিটন দাস অনেকক্ষণ খেলছিলেন, 44টা বল খেলে 60 রান করা সেই লিটনকে স্লোয়ারে বোকা বানিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ বানিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছেন। সো ওয়ান্ডারফুল বোলার, মানে গুড ফাইন্ডস ফারুকি তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের একেবারে গোড়ার দিকে। 134, 6 উইকেটে বাংলাদেশ। টস অন ব্যাট, পারবে কি 150-এর ব্যারিয়ার ভাঙতে? ওয়ালটন প্রান্ত থেকে অপারেট করছেন এই মুহূর্তে ফাজল ফারুকি। ব্যক্তিগত শেষ ওভার 4 নম্বর বলটা করলেন, আবারও ইনটু দ্য পিচ, স্লোয়ার ডেলিভারি, ওয়াইল্ড সুইং এন্ড মিস, ডট বল, বুদ্ধিদীপ্ত বোলিং, অসাধারণ বোলিং। 134, 6 উইকেটে বাংলাদেশ 18.4 ওভার শেষে চমৎকার একটা পিক করেছে আমি বলবো সানরাইজার্স হায়দ্রাবাদ ফাজল হক ফারুকিকে IPL 2022-এর জন্য দলে নিয়ে। ভাই জহুরির চোখ থাকতে হয়, আমি এগুলো আসে অভিজ্ঞতা থেকে। এই যে আপনারা আমাকে মাঝে মাঝে ক্রেডিট দেন, এমনি এমনিতে দেন না, ওইগুলো কিন্তু ওই জায়গা থেকে বলা হয়, ওই পর্যায় থেকে। অ্যাবসলিউটলি 134, 6 উইকেটে তো ফাজল হক ফারুকি যে একটা জিনিস, এটা তো ঠিকই ম্যানেজমেন্ট জানে, চেনে, বোঝে। যেভাবে করে তামিমকে তিনি 3 ম্যাচে কুপকাত করলেন, সারপ্রাইজড। ওয়ান্ডারফুল বোলার হি ইজ, নানা ধরনের কারুকাজ রয়েছে। এবারে দেখেন, প্লেড এন্ড মিস, এভরিথিং মিসড, 4 রান। নগদে 4। নগদ অ্যাপে সেন্ড মানি করুন একদম ফ্রি। এবার দেশি নগদে বেশি লাভ। রেগুলার পেসে একটা টো ক্র্যাশার ইন সুইঙ্গিং ইয়র্কার ছিল ডানহাতি ব্যাটারের জন্য, লেগ স্টাম্প মিস করে দিয়ে, রাব্বির ব্যাটকে ফাঁকি দিয়ে, গুরবাজের গ্লাভসকে ফাঁকি দিয়ে লং স্টাম্প ভেদ করে বল সীমানার বাইরে গেল। হোয়াট এ লাকি বাউন্ডারি ফর বাংলাদেশ। এবং কিভাবে উনি এখনো ক্রিজে দাঁড়িয়ে আছে না দেখলে বিশ্বাস করা যায় না, নিশ্চিত আউট বেঁচে গেছে। 138 উইকেট। ওভারে শেষ লিগ্যাল বল, আবারও সিম আপ একটা ডেলিভারি, স্টাম্প টু স্টাম্প ফুল লেন্থের, পরবর্তীতে রুম ক্রিয়েট করে একটা এক্সট্রা কাভার ড্রাইভ, ডিপার বিটেন, স্লপি ক্রিকেট মোহাম্মদ নাবি কর্তৃক, বল সীমানার বাইরে, বাউন্ডারি। নগদে 4।
নগদ অ্যাপে সেন্ট মানি করুন একদম ফ্রি। এবার দেশি নগদে বেশি লাভ। শেষ 2 বল থেকে 8টা রান এসেছে। 19 ওভারে খেলা শেষ, বাংলাদেশ 142 6 উইকেটে। স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টির সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে বেশি লাভ। থাকছে আনলিমিটেড ক্যাশব্যাক, 100% ক্যাশব্যাক আর এক্সক্লুসিভ অফার বোনাস। বিস্তারিত nagod.com.bd। দেশি নগদে বেশি লাভ। ওভার এট দ্য এন্ড একটা ফ্রুটফুল ওভার হয়ে গিয়েছে। শেষ বলটায় রাব্বি রুম করে নিয়ে এক্সট্রা কভার ড্রাইভ যেটা খেলেছিলেন, লং অফে ফিল্ডিং করছিলেন মোহাম্মদ নাবি, একটু স্লপি থাকে বাউন্ডারি হয়ে যায়, সেখানে কিন্তু অ্যাটলিস্ট 2টো রান ছিল, কিন্তু সেটা 4 পেয়ে যাওয়াতে বাংলাদেশ একটু আপার হ্যান্ডে গেছে। 142 6 উইকেটে শেষ ওভারের খেলা। বল গুনে গুনে 6টা এসছে। প্রথম বলে স্কুপ করেছেন, ফাইন লেগ বিটেন, বল সীমানার দিকে, মাহিদির ব্যাটে 4। নগদে 4। নগদ অ্যাপে সেন্ট মানি করুন একদম ফ্রি। এবার দেশি নগদে বেশি লাভ। এবং আম্পায়ারের ইঙ্গিতটা এসছে লেগ বাই থেকে। তো কি হয়েছে, রান 4টা বাংলাদেশের স্কোর কার্ডে জমা পড়েছে কিনা সেটা বলেন। হ্যাঁ, দর্শক বলছে হ্যাঁ পড়েছে, তো ঠিক আছে। 146 6 উইকেটে বাংলাদেশ অমরজায় এসছেন শেষ ওভারে। সর্বশেষ 3 বল থেকে 3টা 4, অর্থাৎ 12টা রান এসেছে এবং সেক্ষেত্রে দুটো আমাকে আগের সহায়তায় 4 এসেছে। তারপরে লেগ বাই হয়, অফ স্টাম্পের বাইরে বল লেগ বাই লেগে ফাইন লেগ দিয়ে বেরিয়ে গেল সীমানার বাইরে। ইনিংস এক্সট্রাজ এখন পর্যন্ত 16 ওভারে পরের বল ওভার পেটে একটা ডেলিভারি, পরবর্তীতে একটা অফ ড্রাইভ সপাটে এবং ওয়াইড লং অফ থেকে ফিল্ডিং, ভুল বোঝাবুঝি, ইয়েস এন্ড নো সিচুয়েশন, ডেঞ্জার এন্ডে থ্রো হয়েছে, স্ট্রাইকিং এন্ডে। পরবর্তীতে আম্পায়ার কি বললেন, আমি যাব তৃতীয় আম্পায়ারের কাছে, এমনটাই বলেছেন মিস্টার মুকুল। অনলাইনে বিভিন্ন মার্চেন্ট নগদ থার্ড আম্পায়ার ডিসিশন। অনলাইনে বিভিন্ন মার্চেন্টে নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এবার দেশি নগদে বেশি লাভ। ইয়াসির রাব্বি, আপনাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হবে নিজের উইকেটটা বিসর্জন দিয়ে, এবং এই মুহূর্তে তিনি আমরা দেখতে পাচ্ছি খানিকটা দূরে ছিলেন ক্রিজ থেকে যখনই থ্রোটা হয়েছে, এবং চমৎকার একটা গ্র্যাব ছিল রহমানুল্লাহ গুরবাজের কাছে এবং অসাধারণ একটা ফিল্ডিং এফোর্ট ছিল ক্ষিপ্রতার সাথে। জাস্ট ইঞ্চি যাওয়ে অন দ্য লাইন বিলংস টু আম্পায়ার, এবং ব্যাটটা অন দ্য লাইনই ছিল। দেখেন যেটা হয়েছিল, দ্বিতীয় রান নেওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে গিয়ে বলের দিকে না তাকিয়ে দৌড় দিয়েছিল এবং ফিরে আসতে গিয়ে ততক্ষণে দেরি হয়ে গেছে। স্কোরবোর্ডে রান জমা পড়লো একটি, 147 7 উইকেটে বাংলাদেশ। রাব্বি 7 বলে 8 রান করে একটি 4 হাঁকিয়ে ফেরত গেলেন তার ডেবু ম্যাচে। পার্টেক্স কেবলস তৈরি হয় এলএমই রেজিস্টার্ড এ গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। আরো 2টো রোজ নিয়ে আসো। এবার মনে স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টির সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। পরিষ্কার আকাশে পরিষ্কার বল দেখা যাবে। নাসুম আহমেদ চলে এসেছেন স্ট্রাইকে। মাহিদি 4 রান করেছেন 6 বলে 147 7 উইকেটে। টস জিতে বাংলাদেশের সংগ্রহ। ইনিংসে আরো 4টা বল। কে খেলবে এই 4টা বল? উইকেট যে মাত্র 3টা। যদি পরের 3 বলে হ্যাট্রিক হয়ে যায়, একটি বল তখনও বাকি, আর পরের 3-4 বলে যদি কিছু একটা হয়ে যায়, চালিয়েছেন রাব্বি। ডাইভিং এফোর্টও যথেষ্ট ছিল না, অসাধারণ ফিল্ডিং এফোর্ট। নগদ স্কোর আপডেট, বাংলাদেশ 149 7 উইকেটে দেশের সব থেকে কম ক্যাশ আউট চার্জ নগদে। এই ওভার থেকে এখন পর্যন্ত সর্বমোট 7টা রান এসেছে, একটা উইকেটের পতন ঘটেছে। ওভারের চতুর্থ বল আউটসাইড অফ টার্ন, লেন্থ বল, চেঞ্জ অফ পেস, পরবর্তীতে রুম ক্রিয়েট করে একটা এক্সট্রা কভার ড্রাইভ, শর্ট এক্সট্রা থেকে ফিল্ডিং, ওভারথ্রো হয়েছে, তবে বোনাস কোনো রান নয়। একটা রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দু ব্যাটারকে। দলীয় 150 পূর্ণ হয়েছে বাংলাদেশের শেষ ওভারে এসে। স্পাহানি মির্জাপুর দলীয় 150। ভরপুর এই পারফরমেন্সে বড় রান সংগ্রহের পথে অনেকটা এগিয়ে গেল বাংলাদেশ। 49 বলে প্রথম 50, 32 বলে দ্বিতীয় 50 এবং তৃতীয় 50টা তুলনামূলক দ্রুতই আসলো।
আমরা দেখে বলবো। 7.63 হারে রান উঠছে। আমার একটা আক্ষেপ ছিল, আফসোস ছিল যে তৃতীয় 50 বলতে পারবো কিনা, পেরেছি। এবারে লাফটেড শট, এয়ারে বল, নো ম্যাচল্যান্ডে পড়লো, শট এক্সট্রা কাভারে একটি রান নিচ্ছেন, দ্বিতীয় রান নিচ্ছেন, আবারও রান আউট, সম্ভাবনা প্রবল। তবে মাহেদি ছিলেন ডেঞ্জার এন্ডে, দেখা যাক। ব্যাটটা ড্র্যাগ ইন করেই তিনি ভেতরে ঢুকিয়েছেন, তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। নগদ থার্ড আম্পায়ার ডিসিশন। অনলাইনে বিভিন্ন মার্চেন্টে নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এবার দেশি নগদে বেশি লাভ। বাঁচাবে, ওয়েল শট, মাইদিগন 2 রান নিতে গিয়ে রান আউট, মানে অন্তত একটি রান তো স্কোর বোর্ডে জমা পড়ছে। দলের জন্য নিজের উইকেটটা বিসর্জন দিলেন শেখ মাহিদি। লস নাই, আর একটা বল আছে মিস্টার গাজী সোহেলের। 151 8 উইকেট হারিয়ে বাংলাদেশ। শেখ মাহিদি প্যাভিলিয়নে ফেরত যাচ্ছেন 7 বল থেকে 5 রান করে, তবে তিনি দাঁড়িয়ে রয়েছেন। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে চাই, যেটা হয় যে কনফার্মেশনটা আসেনি এখনো, সে কারণেই দাঁড়ালেন। বাট এই যে শেখ মাহিদি অনেক ভালো হিট করতে পারে, অনেক দ্রুত রান তুলতে পারে, কখনো কখনো তাকে আমরা পিঞ্চ হিটার হিসেবে ব্যবহার করি। আজকের ফলাফলটা দেখেন, 7 বলে 5 রান, স্টিল বিলো 100 স্ট্রাইক রেট। এইটাতে আপনাকে ফোকাস করতে হবে যে স্ট্রাইক রেট কার ভালো। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ। কঠিন আঠা, জটিল বন্ধন। স্টেপ আউট করে এসে লফটেড শট, বল উড়ে যাচ্ছে সীমানার দিকে এবং আউট, আউট, ক্যাশ আউট। আহা, ক্যাচ আউট, ক্যাচ আউট হবে। আরে আমি তো নগদের কথা বলছি। দেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ, হাজারে 9 টাকা 99 পয়সা নগদ অ্যাপে। বিস্তারিত nagod.com.bd। দেশি নগদে বেশি লাভ। একাদশে কে আছে বিষয়টা আমাদের নিশ্চিত হতে হবে। শরীফুল যেহেতু মাঠে নেমেছে, মানে আমরা নিশ্চিত উনি আছেন একাদশে। পঞ্চগড়ের সন্তান, তিনি ইনিংসের শেষ লিগ্যাল বলটা ফেস করবেন। স্ট্রাইক নিয়েছেন, টল ল্যাঙ্কি একজন ফাস্ট বোলার। মূলত রান রেট বাংলাদেশের এই ম্যাচে এখন পর্যন্ত বলেন দে বাড়ি দেবে, দে বাড়ি শরীফুল 7.61 স্কোরিং রেট ওভার প্রতি। ওমারজে এখন পর্যন্ত 2টো উইকেট পেয়েছেন এই ম্যাচ থেকে 3.5 ওভার বোলিং করে। ওভারে শেষ বল, লেন্থ বল, ব্যাক অফ লেন্থ, পরবর্তীতে জেনুইন আউটসাইড এজ, আপ এন্ড ওভার, ডিপ থার্ড ম্যান দিয়ে বল সীমানার বাইরে। শামসুল ইসলামের মনের কথা শুনেছেন শরীফুল। 4 নগদে 4। নগদ অ্যাপে সেন্ড মানি করুন একদম ফ্রি। এবার দেশি নগদে বেশি লাভ। এ ভেরি গুড টোটাল পূর্ণ। অন্তত জোর জবস্তি করে হলো, চেয়ে চিন্তা হলো, শেষ বলে একটা বাউন্ডারি আদায় করা গেছে এবং শরীফুল ক্রস ব্যাটে শট চালিয়েছিলেন, ব্যাটের টপ এজ লেগে উইকেটের পেছন দিয়ে ভাগ্যর সহায়তা নিয়ে 4টি রান। 155তে থামলো বাংলাদেশের ইনিংস। 8 উইকেট হারিয়ে অতিরিক্ত খাতে বেশ কিছু 16টি রান এসছে এবং এই স্কোরটা ডেফিনেটলি এ ফাইটিং টোটাল। আমরা অনেক কথা নিয়ে আলোচনার পসরা সাজিয়ে ফিরবো হটস্পটের সঙ্গে থাকো। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। স্পাহানি ক্রিকেট সিরিজ, বাংলাদেশ বনাম আফগানিস্তান। প্রথম T20 ম্যাচ, ধারাভাষ্য রেডিও ভূমি 92.8 FM। হটস্পট। হটস্পট রেডিও ভূমি FM 92.8 সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন। ইনিংস ব্রেকে হটস্পটের রঞ্জন স্বাগত জানাচ্ছি। ইস্পাহানি ক্রিকেট সিরিজ, বাংলাদেশ বনাম আফগানিস্তান। 3 ওডিআই শেষে এখন 2 T20 পালা। প্রথম T20 ম্যাচ হোম অফ ক্রিকেটে চলছে প্রথম ইনিংস। টস এন্ড ব্যাট নিয়ে বাংলাদেশ থেমেছে 155তে 8 উইকেটে, টার্গেটটা 156 রানের। হ্যাঁ, যে জল্পনা কল্পনা ছিল, শামসুল ইসলাম যেটা বলছিলেন যে 3বার আসলে এই 50, 100 আর 150 পর্যন্ত পৌঁছানো সম্ভব কিনা, সেটা সম্ভব হয়েছে। তবে শেষের দিকে আসলে হ্যাঁ, কানাকাঞ্চির যে ব্যাপারটা, নন স্টপের যে ব্যাপারটা, হেল্প বাই সূত্রে, সেগুলো কিন্তু ছিল। তবে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে
সবচেয়ে বেশি স্ট্রাইক রেট কাদের জানেন? 2 বোলারের, একজনের 150, 2 বলে 3 নাসুম আহমেদ, 1 বলে 4 শরীফুল, 400। মানে মজা করেই বলা, কারণ 1 বল 2 বলই খেলেছেন। না এখানে ফুটনোট হচ্ছে কি, আপনারা যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় স্ট্রাইক রেট নিয়ে গল্প করবেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে দেওয়া হলো স্ট্রাইক রেট কার ভালো। সঠিক উত্তর মোহাম্মদ শরীফুল ইসলামের। উনি 400 স্ট্রাইক রেটে টি-20তে আজকের ম্যাচে ব্যাট করেছেন। তাই বলে কি উনি টি-20 আদর্শ ব্যাটার? আমি তো আজকে বলেছি, এটা ফুটনোট। মানে এই যে স্ট্রাইক রেট নিয়ে আমরা যে ঝগড়াটা করি, তাই না, এটা আসলে কিসের ভিত্তিতে? এটার ভিত্তিটা হচ্ছে ওইটাই যে আমাদের সামর্থ্যটাই খুব সীমিত। এই ফরম্যাটে স্ট্রাইক রেট নিয়ে যখনই আলোচনা হবে তখন আমরা যোজন ব্যবধানে পিছিয়ে, ইভেন আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, আফগানিস্তান তো বটে, এই সমস্ত দেশের আপনি টপ 5 টু টপ 5 কম্পারিজন করেন, দেখবেন যে স্ট্রাইক রেট আমরা ওদের চেয়ে পিছিয়ে, অলরেডি আজকে আমরা বলছিলাম লেট স্টার্টে, পূর্ণ বলছিল যে নাইম শেখ কিংবা আমাদের টপ অর্ডারদের সঙ্গে। না আপনি নাইম শেখ না, আমাদের শীর্ষ যারা ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার বাংলাদেশ ক্রিকেট, উই হ্যাভ 4 স্টলওয়ার্স রাইট নাও যারা সমসাময়িক সময় খেলছে, মাহমুদুল্লাহ সাকিব, মুশফিক এন্ড তামিম, তাদেরকে তালিকায় ধরেও আপনি দেখবেন যে স্ট্রাইক রেট এই আফগানিস্তান, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডস এই সমস্ত টি-20 ক্রিকেটারদের চেয়ে কম। তো এই চরম সত্যটা মাথায় নিয়ে এইটা ইমপ্রুভমেন্ট করার জন্য এই মানে একটা বিপিএল মৌসুমের পরে কিন্তু এটা ইমপ্রুভ করবে না, এটা একটা ডিকাইড লাগবে, এটা একটা সংস্কৃতি তৈরি করতে হবে, কিছু বিস্ফোরক উড়াধুরা ব্যাটসম্যান সামনে নিয়ে আসতে হবে। মুনিমের মাধ্যমে যারা সম্ভাবনা খুঁজছেন সেও কিন্তু এই একই খাঁচার থেকে বের হয়ে আসছে। সুতরাং 18 বলে 17 ফাইনালি, অনেক মারার পিটার পর। তাহলে প্রশ্নটা হচ্ছে এটাই যে আমাদের ওভারঅল সামর্থ্য যেখানে যেমন সেই অনুযায়ী আমাদের প্ল্যান করতে হবে এবং সেভাবেই বাড়াতে হবে। নিজেদের মধ্যে স্ট্রাইক রেট নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়ে আসলে কোনো লাভ নেই, কারণ নিজেরাই ওই 120-30 থেকে 90-80-র মধ্যে ঘোরাফেরা করছি সবাই। হ্যাঁ, তো কেউ কারোর চেয়ে খুব বেশি এগিয়ে যায়নি। যাই হোক, আমরা ইনিংসের ব্যাপারে আসি। আমরা একটু শর্টকাট স্কোর কার্ড বলে দিই। বাংলাদেশ টস অ্যান্ড ব্যাট নিয়ে আসলে যে শুরুটা করে 10 রানের ওপেনিং পেয়ার, মোহাম্মদ নাইম শেখের সঙ্গে মুনিম শাহরিয়ার নেমেছিলেন। নাইম আউট হয়ে যান 5 বলে 2 করে, ফজল হক ফারুকীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে। দ্বিতীয় উইকেট মুনিম শাহরিয়ারের, তিনি 17 করেছেন 18 বল থেকে, 3টি 4 তিনি হাঁকিয়েছিলেন 94 স্ট্রাইক রেটে। লিটন কুমার দাস, যিনি সবচেয়ে বেশি রান করেছেন বা টপ স্কোরার, 44 বলে করেছেন 60 রান। আজকেও তারই ব্যাট সবচেয়ে বেশি হেসেছে, 4টা 4, 2টো ছক্কা, 136.36 স্ট্রাইক রেট। সাকিব 6 বলে 5, 7 বলে 10 মাহমুদুল্লাহ রিয়াদ, 24 বলে 25 আফিফ ধ্রুব, ডিসেন্ট 104 স্ট্রাইক রেট। 7 বলে 8 করে দিলেন ইয়াসির রাব্বি, 7 বলে 5 শেখ মাহাদি, যাদের দায়িত্বটা একেবারে টিপিক্যাল ডেথ ওভার্সে বিগ হিটিং এর জন্য। তারা করেছেন দুজন মিলে 13 রান, বল খেলেছেন দুজন মিলে 14টা। 2 বলে 3 করলেন নাসুম আহমেদ এবং 1 বলে 4 করলেন শরীফুল। শেষ পর্যন্ত 16টা অতিরিক্ত যে ঠেকেছে, এটাই আমি খুঁজছিলাম যে আফগানদের সেই শুরুর দিকে প্রায় 15-16 ওভার পর্যন্ত, 14-15 ওভার পর্যন্ত 7টা ছিল, শেষে তারা দিয়ে ফেলে। যে বোলিং কার্ডটা দেখেন, ফজল হক ফারুকী আজকেও দুর্দান্ত, 4 ওভারে মাত্র 27 রানে দুটো মূল্যবান উইকেট, শুরুতে একটা শেষে একটা। রশিদ, what a champion bowler he is, especially for T20 format, 4 ওভারে 15 রান, 1টি উইকেট। খেলাতে এখানেই তিনি ঘুরিয়ে দিয়েছেন, তাই না? 9টা বল তিনি মানে ডট করিয়েছেন, আই মিন কম রান দিয়েছেন। এরপরে দেখেন নবী একটু এক্সপেন্সিভ তার স্ট্যান্ডার্ডের চেয়ে, 2 ওভারে 19 রান দিয়েছেন। কায়েস, তিনিও এক্সপেন্সিভ, 2 ওভারে 21 রান দিয়ে। অমর জাই 4 ওভারে 31 রান দিয়ে 2টো উইকেট নিয়ে বিং এ সুইমার, ডেবুট্যান্ট, বেশ ভালো করেছেন আমি বলবো। করিম জানাত 1 ওভারে 5 রান দেওয়ার পর তাকে আর আনেননি ক্যাপ্টেন নবী। তো যেটা বলার বিষয় হচ্ছে যে এই যে 155তে বাংলাদেশ থামলো, এর 2টো কারণ। এক হচ্ছে আমরা নিজেরা আমাদের টি-20 সামর্থ্যের ঘাটতি থাকার কারণে, বা হয় না যে একটু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে বেশ কিছু রান আউট হলাম, অসময়ে বেশ কিছু উইকেট পড়ে গেছে, সে কারণে এই টোটালটা 170 না হয়ে 155তে আমরা থামলাম। তাহলে একটা সলিড বিল্ড আপ ইনিংস এর মধ্যে বা একটা হাইলি কনফিডেন্ট টি-20 সাইডের সাথে যদি আপনি তুলনা করেন বাংলাদেশের কারেন্ট টি-20 টিমের, উইদাউট হ্যাভিং এনি প্রেশার, মানে কি দেশে খেলছি, প্যাকড ক্রাউডের সামনে খেলছি একদম, এবং প্রথমে ব্যাট করছি, স্কোরবোর্ড প্রেশার নাই, সিরিজের প্রথম ম্যাচ সিরিজে পিছিয়ে থাকারও কোনো প্রেশার ছিল না, এরকম একটা কমফোর্ট জোনে থেকেও 155, দিস ইজ আওয়ার বেস্ট অফ বেস্ট এফোর্ট। ওই যে অন্য কোনো দল হলে এই কন্ডিশনে এই প্রতিপক্ষের বিরুদ্ধেই হয়তো 170 করতো, তখন একটা ডিফারেন্ট গেম সিনারিও তৈরি হতো।
এই পার্থক্যটা কমিয়ে আনবার জন্য আসলে টি-20 ক্রিকেটে আমাদের প্রচুর সময় ব্যয় করতে হবে এবং নেটে আলাদা করে টি-20-র জন্য আমাদের বিশেষায়িত কিছু প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, আদারওয়াইজ এটা ওভারনাইট আমরা সারিয়ে নিতে পারবো না। না, একেবারে ওই দুর্বলতা কিন্তু আমাদের রয়েছে। শুরু, মাঝখান, শেষ এভাবে বিবেচনা করলে একটা জায়গায় হয়তো আমাদের ভালো হয়, দুটো জায়গায় আমরা ধরা খেয়ে যাই। যেমন শুরুটা ভালো না হলেও মিডল ওভার্সে ভালো খেললো বাংলাদেশ, শেষটা অতটাও ভালো হলো না। যাই হোক, 155 কেমন টোটাল আপনারা ভাবছেন, কি হতে পারে ভাবছেন? আমরা একটাই বিরতি নেব। 155 মনে তো হচ্ছে আমার কাছে একটা ফাইটিং টোটাল। এইখানের বিবেচনা এখন ভালো বোলিং করতে পারলে এখনো এনিবডিজ গেম এটা হতেই পারে। দেখা যাক কেমন ফাইট করতে পারে বাংলাদেশ। আপনাদের কমেন্টস নিয়ে ফিরবো একটাই বিরতির পর। আরো একবার জানাই, টস এন্ড ব্যাট নিয়ে বাংলাদেশ প্রথম টি-20 ম্যাচে করলো 155, 8 উইকেটে আফগানদের জন্য টার্গেটটা 156 রানে। পার্টেক্স কেবলস তৈরি হয় এলএমই রেজিস্টার্ড এ গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ, কঠিন আঠা জটিল বন্ধন। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। আরো দুটো রোজ নিয়ে আসো। এবার মনের স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। হটস্পট। হটস্পট চলছে রেডিও ভূমি FM 92.8 সঙ্গে আপনারা যুক্ত রয়েছেন। তবে হটস্পট শেষ করতে হচ্ছে। আপনাদের কমেন্টস গুলো আমরা ক্ষণে ক্ষণে খেলার মধ্যে পড়ার চেষ্টা করব, কারণ নেমে গেছে আসলে দুই ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং সেই সঙ্গে হযরতুল্লাহ জাজাই। বাংলাদেশ করেছে 155, 8 উইকেট হারিয়ে। আজকেও লিটন কুমার দাসের দারুণ একটা পারফরমেন্স আমরা দেখেছি। 60 করেছিলেন তিনি, 25 রান আফিফ ধ্রুয়া 17, মুনিম শারের ব্যাটে 10 করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নাসুম আহমেদ তিনি ফিল্ডিং পজিশন গুলো নিজে দেখে নিচ্ছেন, গুনে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা, তার মানে তিনি শুরুটা করবেন। 19তম ম্যাচ টি-20 ক্যারিয়ারে তার 22টা উইকেটের মালিক, 6.63 ইকোনমি, 4টা উইকেট তার বেস্ট, 2 4 উইকেট সল রয়েছে। ইনফ্যাক্ট কাউন্টডাউন স্টার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ চলেন আমরা চলে যাই স্টার্টিং মোমেন্টে। স্পাহানি মির্জাপুর স্টার্টিং মোমেন্ট। টান টান উত্তেজনায় ভরপুর ম্যাচের সময় 1 কাপ স্পাহানি মির্জাপুর চা থাকলে মুহূর্তগুলো আরো ভরপুর হবে। নাসুম প্রথম বলটা একটা স্লিপ নিয়ে ওভার 2 উইকেটে ফুলার লেন্থ করেছেন অফ স্টাম্প চ্যানেলে, একেবারেই নিচু হয়ে কোন মতে স্কোয়ার 2 উইকেট পুশ করেছেন। পয়েন্ট অঞ্চলে ফিল্ডার আছেন তৈরি মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি বল কুড়িয়েছেন। এই যাত্রায় ডট দিয়ে শুরু হলো, আর হযরতুল্লাহ জাজাই তিনি স্ট্রাইক নিয়েছেন। এই মুহূর্তে প্রথম বলের খেলা হলো আফগানদের বোর্ডে 0-0। হযরতুল্লাহ জাজাই এখন পর্যন্ত টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 662 রান করেছেন 20টা ম্যাচ থেকে। ব্যক্তিগত সর্বোচ্চ 162 রানের একটা নক রয়েছে তাঁর ঝুলিতে। ওভারের দ্বিতীয় বল, স্টাম্প টু স্টাম্প, ফুল লেন্থের একটা ডেলিভারি, লিডিং এজ। শেষ মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে বলটা পড়লো, বোলার ছুটে গিয়েছিলেন। তবে এ যাত্রায় দু ব্যাটার একবারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন। লাকি একটা সিঙ্গেল, প্রথম রান বোর্ডে আফগানিস্তানের জন্য। এক বিনা উইকেটে টার্গেট 156। শুরুতেই কিন্তু একটা সুযোগ তৈরি করে ফেলেছিলেন নাসুম আহমেদ, তিনি উল্টো দিক থেকে ধাওয়া করে আম্পায়ারের পেছন পর্যন্ত বলের নিচে পৌঁছাতে পারেননি। একটুর জন্য হলো না, সে আফসোস তিনি করলেন উপরের দিকে তাকিয়ে। প্রথমবারের মতো গুরবাজকে আমরা দেখছি স্ট্রাইকিং এন্ডে গেছেন, 2 বলে 1 করে হযরতুল্লাহ, তিনি গেলেন নন স্ট্রাইকিং এন্ডে। ইনার সার্কেলের মধ্যে ফিল্ড সেটআপটা একটু শাফলিং করা হচ্ছে। রাফি আহমেদের লেখা পেয়েছি, জেমস তিনি লিখছেন নাইমের কথা। আশিক খান 155 রান খারাপ না, একেবারেই খারাপ না। এই সিচুয়েশন, এই কন্ডিশনে হোম ক্রাউড রয়েছে, হোম অ্যাডভান্টেজ রয়েছে বাংলাদেশের, মিরপুরের গ্রিন পিচ, সবকিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু শুরুতেই যদি ধাক্কা দিতে পারে আফগান শিবিরে, তাহলে অনেক কিছু সম্ভব। ফুল প্যাকড এই মুহূর্তে হোম অফ ক্রিকেট। যাবেন নাসুম আহমেদ ওভারের তৃতীয় বল নিয়ে, প্রথমবারের মতো গুরবাজের জন্য। ভেতরের দিকে একটা ন্যাচারাল অ্যাঙ্গেল ক্রিয়েট করে ফ্লাইটের ডেলিভারি করলেন ঢোকানোর জন্য। সামনের পায়ে এসে একেবারেই সফট হ্যান্ডেই খেলেছেন, নিজেই বাঁ দিকে সরে যেয়ে ফিল্ডিং করেছেন নাসুম। নগদ স্কোর আপডেট, 1 বিনা উইকেটে আফগানিস্তান, দেশের সব থেকে কম ক্যাশ আউট চার্জ নগদে। পাওয়ার প্লে চলছে। স্পাহানি মির্জাপুর পাওয়ার প্লে।
একটা ভরপুর পারফরমেন্সই পাল্টে দিতে পারে ম্যাচের চেহারা। রহমানুল্লাহ গুরবাজ এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 531 রান করেছেন। ওভারের পরের বল স্টাম্প টু স্টাম্প, গুড লেন্থে পিচ করা একটা ডেলিভারি, আপিস একটা স্কোয়াড ড্রাইভ, পরবর্তীতে বল হাওয়ায় ভাসতে ভাসতে ফিল্ডারের হাতে জমা পড়লো। নাসুম স্ট্রাইকস, গুরবাজ গন। নগদে আউট। দেশের সবথেকে কম ক্যাশ আউট চার্জ নগদে। এবার দেশি নগদে বেশি লাভ। রহমানুল্লাহ গুরবাজ শূন্য হাতে প্যাভিলিয়নে ফেরত গেলেন। বিশেষ মুহূর্ত নাসুম এবং বাংলাদেশের জন্য। স্পাহানি মির্জাপুর বিশেষ মুহূর্ত। অসাধারণ এই খেলার বিশেষ মুহূর্তে 1 কাপ স্পাহানি মির্জাপুর চা থাকলে মুহূর্তগুলো আরো ভরপুর হবে। 2 বল থেকে শূন্য করে শুরুতে রহমানুল্লাহ গুরবাজকে ফেরত পাঠালেন নাসুম আহমেদ। রাব্বি দুর্দান্ত ভাবেই গ্রাব করেছেন, যদিও তার জন্য একটা সহজসাধ্য ক্যাচ ছিল। দারুণ একজন ফিল্ডার, 1 পা 2 পা পিছিয়ে যে ক্যাচটা তালুবন্দি করেছেন। ইনিংসের শুরুতেই একটা দুর্দান্ত সেলিব্রেশন মোমেন্ট এনে দিয়েছেন নাসুম আহমেদ। দলের সমর্থকদের জন্য ফুল প্যাক গ্যালারি কিন্তু উল্লাসে এই মুহূর্তে মাতছে। একটা পজিটিভ সাইন। শুরুতেই 156 টার্গেটে আফগানরা 4 বলের মাথায় প্রথম উইকেট হারালো 1 রানে। পার্টেক্স কেবলস তৈরি হয় এলএমই রেজিস্টার্ড এ গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। ফ্রি হিট পাইছে, কোনো লাভই হইল না। সব কি নগদ নাকি? কেন জানিস না, নগদে সেন্ট মানি ফ্রি। নগদ অ্যাপ থেকে টাকা পাঠান কোনো চার্জ ছাড়াই। বিস্তারিত নগদ.com.bd। দেশি নগদে বেশি লাভ। ডানহাতি ব্যাটার দারভেজ রাসুলি আজকে ডেবুট্যান্ট, তিনি এসেছেন নাম্বার 3 ব্যাটার হিসেবে। তার জন্য আবারও একই ধরনের একটা বল ফ্লাইটে ডেলিভারি করছেন এবং ভেতরের দিকে ঢোকানোর চেষ্টা করছেন ফুলার লেং। এই বলটা কোনো মতে ডিফেন্ড করে দিয়েছেন। আরো একটা ডট ডেলিভারি। চাপে রয়েছে আফগানরা 1 উইকেটে। ওভারের শেষ বল ওয়াইড অফ দ্য উইকেটে গিয়ে একটা স্লিপ নিয়ে অ্যারাউন্ড দ্য উইকেট আউটসাইড অফ স্টাম্প লেন্থ বল। পরবর্তীতে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন ডেবুট্যান্ট রাসুলি। ডট বল দিয়ে ওভারের সমাপ্তি। 1 ওভার শেষ, আফগানিস্তান 1 উইকেটে। আরো 2টো রোজ নিয়ে আসো। এবার মনের স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টির সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। এখন অনলাইনে কেনাকাটা চলবে বেশি লাভে, কারণ নগদ পেমেন্টে কেনাকাটায় পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। বিস্তারিত নগদ.com.bd। দেশি নগদে বেশি লাভ। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা, হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ। কঠিন আঠা, জটিল বন্ধন। অপর প্রান্তে স্পিন দিয়ে শুরু শেখ মাহিদি, তিনি এসেছেন আক্রমণে। একটা লেংথ বল করেছেন, একেবারে লেটে কাটটা করেছেন জোরের সঙ্গে এবং গ্যাপটাও পেয়ে গেলেন। ডিপ থার্ড ম্যানে শর্ট থার্ড ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি। 4 রানের জন্য বের হয়ে গেল ডিপ থার্ড ম্যান দিয়ে। হযরতুল্লাহ জাজায়ের ব্যাটে ইনিংসের প্রথম বাউন্ডারি এবং জোরের সঙ্গে স্লাইসটা তিনি করেছিলেন। একেবারে লেটে জায়গায় দাঁড়িয়ে শেষ অব্দি অপেক্ষা করে খুব জোরের সঙ্গে শর্ট থার্ড ম্যান থাকার পরও তাকে গ্যাপ গলিয়েছেন বা ফাঁকি দিয়েছেন। পেসেই বিট হয়েছেন তিনি এবং বলটা একেবারে ডিপ থার্ড ম্যান ক্লিয়ার করলো। এই 4-এর সুবাদে বা এই ওয়েলকাম বাউন্ডারির সুবাদে 5-এ পৌঁছেছে আফগানরা 1 উইকেটে। শেখ মাহিদি অলরাউন্ড ক্রিকেটার ওভারের দ্বিতীয় বলটা করলেন অ্যারাউন্ড দ্য উইকেটে গিয়ে আউটসাইড অফ স্টাম্প, শর্ট অফ গুড লেন্থের একটা ডেলিভারি। পরবর্তীতে স্কোয়ার কাট, গ্যাপ গলাতে পারেননি। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফিল্ডিং ডট। 1 উইকেট আফগানিস্তান। রাইটম অফ ব্রেক শেখ মাহিদি 24 উইকেট তার রয়েছে। 30তম ম্যাচ টি-20 ক্যারিয়ারে খেলছেন। এবারও ভেতরের দিকে ঢুকছিল, একটা স্ট্রেট পাঞ্চ করলেন, নিজে ফিল্ডিং করলেন ডট বল। রাব্বি যেভাবে ফিল্ডিং করছে সেভাবেই কিন্তু ফিল্ডিং করতে হবে, হাতে আঠা লাগিয়ে। বলা যায় অত্যাধুনিক সায়ানো অ্যাক্রিলিক দ্বারা তৈরি স্টিকি গ্লু এর কথা। স্টিকি গ্লুয়ে জোড়া লাগে সবকিছু। একটা লং অন নিয়ে হযরতুল্লাহ জাজায়ের বিরুদ্ধে ব্যক্তিগত প্রথম ওভার 4 নম্বর বলটা করে ফেলেন শেখ মাহিদি। লিডিং এজ ক্যাচ ড্রপ। ও মাই গুডনেস, একেবারে সিটার ড্রপ করেছেন ফিল্ডার এবং পরবর্তীতে 2 ব্যাটারকে একবারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন। সেটাই দেখতে পাচ্ছি আমরা। করেছেন খুব সম্ভবত মুনিম শাহরিয়া, ডেবুট্যান্ট। তিনি বলের একেবারে লাইনে ছিলেন। আপনি কিভাবে এই ডলি ক্যাচটা মিস করলেন? ইটস আ ক্রাইম। টি-20 ক্রিকেটে যেমন ডট বল খেলা ক্রাইমের কথা হচ্ছে না, এই ধরনের ইনিংসে এই ধরনের শুরুতে একেবারে লোপ্পা রসগোল্লা ক্যাচ আপনি যদি ছেড়ে দেন হাত থেকে তাহলে হবে না। রাশ অফ ব্লাড, একেবারে প্রথম ম্যাচের প্রেসার, কিন্তু ব্যাট হাতে না পারলেও ফিল্ডিং এ তো অন্তত পোষাতে হবে। 5 রান এখন পর্যন্ত। ওভারে পঞ্চম বল, সোজা ডেলিভারি, একেবারেই ব্যাকফুটে যে আবারও একটা আলতো অন ড্রাইভে মিড অনে ঠেলেছেন। ফিল্ডার আছেন সেখানে, এবারে রান পাবেন না।
আরো একটা ডট, 3টা ডট করেছেন এই ওভারে। নগদ স্কোর আপডেট 6-1 উইকেটে আফগানিস্তান। নগদ অ্যাপে সেন্ট মানি একদম ফ্রি। খুলনার সন্তান শেখ মাহিদি এখন পর্যন্ত এই ওভারে 5টা রান দিয়েছেন। হতে পারত একটা উইকেটের কলামে উইকেটটা থাকতেই পারত। ফিল্ড সেটআপে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। একটা ক্যাচিং কভার আনা হয়েছে, ব্যাকওয়ার্ড পয়েন্ট রয়েছে, শর্ট থার্ডম্যান রয়েছে, মিড অফ রয়েছে। ওভারের তৃতীয় বল, ইনফ্যাক্ট শেষ বলটা করে ফেলেন শেখ মাহিদি। স্টাম্প টু স্টাম্প, গুড লেন্থে পিচ করা একটা ডেলিভারি, রিস্টি একটা অন ড্রাইভ, পরবর্তীতে ওয়াইড লং অন থেকে শরীফুল কর্তৃক ফিল্ডিং, থ্রো ফর 1, চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটস। দ্বিতীয় ওভার শেষ, আফগানিস্তান 8-1 উইকেট হারিয়ে। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। পার্টেক্স কেবলস তৈরি হয় LME রেজিস্টার্ড A গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টির সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। দেখুন, সুযোগ আপনি পাবেন এবং সেই সুযোগ যদি হাতছাড়া করে ফেলেন তাহলে বিপক্ষ দল এগিয়ে যাবে, আপনি পিছিয়ে যাবেন, সেটাই স্বাভাবিক। এত সহজ ক্যাচ আর হয় না, কিন্তু ওই যে ডেবু ম্যাচ প্রেশার বলে কথা, আমার মনে হয় সেই জায়গাতেই মুনিম শাহরিয়ার ক্যাচটা ছাড়লেন, না হলে সিনারিও এখনই ডিফারেন্ট হতে পারত। নাসুম টু হাজরাতুল্লাহ, ফ্লাইটে ডেলিভারি অফ স্টাম্পে জোরের সঙ্গে খেলেছেন, আবারও বল হয় ভাসছে, কেউ কি আছো? ইনার সাইকেল কিছুটা বাইরে, এবারে কিন্তু নাইম শেখ ক্যাচে তালুবন্দি করলেন, মিড অফের একটু নিচে, দুর্দান্ত দ্বিতীয় উইকেট শিকার করলেন হাজরাতুল্লাহ জাজায়। বিগ ফিশ গন আউট। নগদে আউট। দেশের সব থেকে কম ক্যাশ আউট চার্জ নগদে। এবার দেশি নগদে বেশি লাভ। ও দুর্দান্ত নাসুম, ইউ বিউটি। ব্যাটের উপরের দিকে লেগেছিল, অর্থাৎ বটম এন্ডের দিকে লেগে যায়, পারফেক্ট টাইমিং করতে পারেননি, কিংবা ভালো জায়গায় তিনি ব্যাটে বলে কানেকশনটা তার হয়নি এবং উপরের দিকে লেগে যাওয়ায় সহজসাধ্য ক্যাচ ওঠে। নাইম শেখ কিন্তু ক্যাচে ছাড়েননি, মাথা নিচু করে সাজ ঘরে এই মুহূর্তে হাজরাতুল্লাহ জাজাই 7 বল থেকে 6 রান করে 8 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন আফগানদের। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যে স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে বেশি লাভ থাকছে, আনলিমিটেড ক্যাশব্যাক, 100% ক্যাশব্যাক আর এক্সক্লুসিভ অফার বোনাস। বিস্তারিত নগদ.com.bd। বেশি নগদে বেশি লাভ। আরো 2টো রোজ নিয়ে আসো। এবার মনের স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টির সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ, কঠিন আঠা জটিল বন্ধন। নাসুম আহমেদ ব্যক্তিগত দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলটা করলেন রাসূলের জন্য, অ্যারাউন্ড দ্য উইকেটে গিয়ে স্টাম্প টু স্টাম্প, ফুল লেন্থের একটা ডেলিভারি, স্ট্রেট পুশ, ডট। ওভারের পরবর্তী বল রাসূলের জন্য, ও এবারে টার্ন অ্যাক্রস দ্য লাইনে খেলতে গেলেন, ইউ মিস, আই হিট। ম্যাজিশিয়ান নাসুম শিকার করে ফেললেন 3টা উইকেট গন। নগদে আউট। দেশের সব থেকে কম ক্যাশ আউট চার্জ নগদে। এবার দেশি নগদে বেশি লাভ। ও নাসুম, ইউ বিউটি, অসাধারণ সেলিব্রেশন, দুর্দান্ত একটা টার্নিং ডেলিভারি, হাঁটু গেড়ে বসে অ্যাক্রস দ্য লাইনে খেলতে গিয়েছিলেন ডেবুটেন্ট দারওয়েজ রাসূলি, পুরোপুরি লাইনটা মিস করেছেন, তবে মিস করেনি ওই জাদুকরি বোলিং এ এই বলটা স্টাম্পে হিট করলো নাসুম আহমেদের এবং সাজ ঘরে মাথা নিচু করে পথ ধরেছেন দারওয়েজ রাসূলি। 6 বল থেকে মাত্র 2 রান করে একাধিক উইকেট একই ওভারে এনে দিলেন। তৃতীয় উইকেট শিকার করলেন নাসুম আহমেদ, দলকে অনেক অনেক বেশি লাভবান করলেন তিনি। আর লাভের কথা যখনই বলি তখনই বলতে হয় নগদের কথা। এবার দেশি নগদে বেশি লাভ। নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি, সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ, মোবাইল রিচার্জের সেরা সব অফার, আর সাথে অনলাইনে বিভিন্ন মার্চেন্টের নগদ পেমেন্টের দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। নাসুম আহমেদ অন ফায়ার, 3টা উইকেটের পতন ঘটালেন নিজে একাই এবং অসাধারণ বোলিং ডিসপ্লে। আফগানিস্তান 8-3 উইকেট হারিয়ে।
সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। কারিম জানাত ওভারে 4 নম্বর বলটা ফেস করলেন। অ্যারাউন্ড দ্য উইকেট, স্টাম্প টু স্টাম্প, ফুল লেন্থের একটা ডেলিভারি, স্ট্রেট পুশ, ডট। ওরে পরবর্তী বল এবারও স্টাম্পের মধ্যে ঢুকছিল, ফ্লাইটের ডেলিভারি অফ ড্রাইভ করেছেন, মিড অফ নেই, লং অফে গেছে বল, একবারের জন্য জায়গা পরিবর্তন হবে। নগদ স্কোর আপডেট 9-3 উইকেটে আফগানিস্তান। নগদ অ্যাপে সেন্ড মানে একদম ফ্রি। নাসুম আহমেদ 3 উইকেট তিনি একাই নিয়েছেন, টপ অর্ডারকে একাই ধসিয়ে দিয়েছেন। এই ম্যাচে কিন্তু পুরোপুরি প্রেশারটা আফগানদের উপর এবং কাজের কাজ করে ফেলেছেন। এখন টাইট অ্যাকুরেট বোলিং করতে হবে, টাইট ফিল্ডিং করতে হবে, তাহলেই কিন্তু হবে এই ওভারটা গেম চেঞ্জিং ওভার। উইকেট ডট উইকেট, একটা ওয়াও 3 বল স্পেল গেল, তারপরে একটা ডট, তারপরে একটা সিঙ্গেল, মাত্র 1 রান, 2 উইকেট এই ওভারে। নাসুমের ফিগারটা দেখুন, এক ওভার 5 বল 2 রান আর 3 উইকেট। নাজিবুল্লাহ প্রথমবারের মতো স্ট্রাইক পেয়েছেন এই ম্যাচে, একটা স্লিপ নিয়ে ওভার শেষ বলটা করলেন অ্যারাউন্ড দ্য উইকেটে গিয়ে ল্যান্ড মিস, আউটসাইডে যে পুরোপুরি পরাস্ত হয়েছিলেন ব্যাটার। আউটস্ট্যান্ডিং ডেলিভারি ছিল জাফরানের জন্য, অসাধারণ বুদ্ধিদীপ্ত বোলিং। ওভারের সমাপ্তি 9-3 উইকেটে আফগানিস্তান। এখন অনলাইনে কেনাকাটা চলবে বেশি লাভে, কারণ নগদ পেমেন্টে কেনাকাটায় পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। বিস্তারিত nagod.com.bd। বেশি নগদে বেশি লাভ। পার্টেক্স কেবলস তৈরি হয় LME রেজিস্টার্ড A গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টির সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। ওভার নম্বর 4, এবারে ফিজ এসছেন মুস্তাফিজুর রহমান। 26 বছর বয়সী এই বাঁহাতি টপ পেসার বাংলাদেশ দলে যাবেন জানাতের জন্য ওভার দ্য উইকেটে। প্রথমে ব্যাক অফ লেগ ডেলিভারি করছেন, লেগ মিডলে স্লো পুশ শট, মিড উইকেটে রেখে একটা চিকি সিঙ্গেল নেওয়ার চেষ্টা, আন্ডারআর্ম থ্রোতে স্টাম্প ভাঙার চেষ্টা করেছিলেন, ফলো থ্রুতে যে মুস্তাফিজুর রহমান। প্রেসার ক্রিয়েট হচ্ছে কিন্তু আরো বেশি আফগানদের দিকে। অসাধারণ একটা ডট ডেলিভারি করে শুরু করলেন চতুর্থ ওভার। চলছে পাওয়ার প্লে। পাহানি মির্জাপুর পাওয়ার প্লে, একটা ভরপুর পারফরমেন্সই পাল্টে দিতে পারে ম্যাচের চেহারা। সাতক্ষীরার সন্তান মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আন্তর্জাতিক T20 ক্রিকেটে 86টা উইকেট পেয়েছেন বাংলাদেশের জার্সি গায়ে 61 ম্যাচ থেকে। সর্বশেষ BPL এর সর্বোচ্চ উইকেট শিকারী তিনি ছিলেন। মাত্র 11 ম্যাচ থেকে 19টা উইকেট পেয়েছিলেন। যাচ্ছেন তার কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমমেট করিম জানাতের বিরুদ্ধে ওভার দ্বিতীয় বলটা নিয়ে। ওভার দ্য উইকেটে গিয়ে বলটা করলেন আউটসাইড অফ স্টাম্প, ব্যাক অফ লেন্থের একটা ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে থেকে ব্যাকফুট পাঞ্চ, পরবর্তীতে ক্যাচিং কেভার থেকে সাকিব কর্তৃক ফিল্ডিং, ডট। এই মুহূর্তে আফগানিস্তান 9-3 উইকেট হারিয়ে। খুব বেশি পিন চিটিং এ ভর করা আফগানরা ব্যাকফায়ার করেছে তাদের এই স্ট্র্যাটেজি এবং পুরোপুরি ব্যাটিং বিপর্যয়ে এক জাদুকরি স্পেলেই আসলে নাসুম আহমেদ ধসিয়ে দিয়েছে 3টা উইকেট নিয়ে। 6-0-2 জাজাই, গুরবাজ এবং দারভিজ রাসুলের গল্প। এই টপ 3 গন। এখন খেলছেন টপ 4 এর ব্যাটার এবং টপ 5 এর আরো একজন ব্যাটার, অর্থাৎ 4 এবং 5 নম্বর ব্যাটার। এবারে স্লাইস করে দিয়েছেন, বল গেছে ডিপ থার্ড ম্যানে, ফিল্ডার আছেন সেখানে, 1 রান পাবেন। ফিজের এই তৃতীয় বল থেকে 2টি ডটের পর একটা সিঙ্গেলটা এলো করিম জানাতের ব্যাটে। 5 বল থেকে তিনি করেছেন 2 রান। নাজিবুল্লাহ জাদরান 1 বল খেলে রানের দেখা পাননি, তিনি গেছেন স্ট্রাইকে। নগদ স্কোর আপডেট 10-3 উইকেটে আফগানিস্তান। অনলাইনে বিভিন্ন মার্চেন্টের নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। টার্গেটটা কিন্তু 156 এবং রিকোয়ার্ড রেটটা 9 এর কাছাকাছি। স্টিল টু কাম আফগানিস্তানের হয়ে স্কিপার মোহাম্মদ নবী, রাশিদ খান, আজমাতুল্লাহ, ওমর জাই সবাই ব্যাটিং করতে পারেন। মুস্তাফিজুর এখন পর্যন্ত মাত্র 1টা রান দিয়েছেন এই ওভার থেকে। আফগানিস্তান এখন পর্যন্ত 10-3 উইকেট হারিয়ে ধুঁকছে তারা। টার্গেট 156। চতুর্থ ওভারে রয়েছে আমরা। ওভারের পরের বল ডাউন দ্য লেগ, একটা ফ্রিবি, খারাপ বোলিং, পরবর্তীতে লেগ গ্লান্স, শর্ট 45 বিটেন, ওয়েলকাম বাউন্ডারি। নাজিবুল্লাহর ব্যাট থেকে আফগানিস্তান 14-3 উইকেট হারিয়ে। না, পূর্ণ এই জিনিসটা আমি আসলে মুস্তাফিজের বেশ কয়েকটা ম্যাচ ধরেই দেখছি যে একটু বেশি লেগ স্টাম্প ওরিয়েন্টেড ডেলিভারি তিনি করেন।
হয়তো তিনি আসলে লেগ স্টাম্পে স্লোয়ার করে ব্যাটারকে খেলতে বাধ্য করে অনেক সময় মিস করিয়ে লেগ স্টাম্পে হিট করাতে চাচ্ছেন কিংবা ভেতরের দিকে ঢোকাতে চাচ্ছেন, তবে লেগ স্টাম্প ওরিয়েন্টেড ডেলিভারি বেশি করছেন, এটাই হচ্ছে মুদ্রা কথা। এবং সেটার কারণে বেশ কিছু 4 কনসিড করতে হয়, ওয়াইড ডেলিভারি কনসিড করতে হয় তাকে। দেখুন 3 বলে 1 ছিল, এখানে 4 বলে 5 হয়ে গেছে। এবারে পুরোপুরি মিস করেছেন, এজ হয়েছে কিনা, তবে উইকেট রক্ষক ঝাঁপিয়ে পড়ে আটকাতে পারেননি। লিটন কুমার দাস বল গেছে শর্ট থার্ড ম্যানে ইনার সার্কেলের কিছুটা বাইরে, লিটনকে এসে বাহবা দিলেন, তবে পুরোপুরি ভরকে গিয়েছিলেন ব্যাটার। সেক্ষেত্রে আনপ্লেয়েবল ধরনের মিক্স আপ করেছিলেন ব্যাটার, এবং ব্যাটের একটু সম্ভবত কলারের দিকে লেগেছে কিনা, বাঁ দিকে ফুল ডাইভিং এফোর্টে জমাতে পারেননি গ্লাভসে, এবং মুস্তাফিজও কিন্তু আফসোস করছিলেন, তার মানে ক্লিন এজ হয়েছিল কলারে, ধরতে পারলে কিন্তু বিদায় নিতে হতো নাজিবুল্লাহকে। যাই হোক, একটা সিঙ্গেল 15-3 উইকেটে আফগানিস্তান। থিওরিটিক্যালি একটা ড্রপ ক্যাচ, তবে প্র্যাকটিক্যালি অসাধারণ একটা এফোর্ট ছিল লিটন কুমার দাসের কাছ থেকে। ওভারের শেষ বল, ব্যাক অফ লেন্থ, চেঞ্জ অফ পেস, পরবর্তীতে ব্যাকফুট পাঞ্চ, কভার থেকে ফিল্ডিং ডট। ওভারের সমাপ্তি, 4 ওভার শেষ, আফগানিস্তান 3 উইকেট হারিয়ে 15। পার্টেক্স কেবলস তৈরি হয় এলএমই রেজিস্টার্ড এ গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা, হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ, কঠিন আঠা, জটিল বন্ধন। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। ওভারের প্রথম বল, নাসুম আহমেদ এসছেন, বল করলেন এবারে নাজিবুল্লাহ জাদরান, তিনি ফ্লিক করে দিয়েছেন, বল গেছে মিড উইকেট ওয়াইড মিড অন ওই রিজিয়নে, ঠেলে দিয়ে একবারের জন্য জায়গা পরিবর্তনের চেষ্টায় সফল। ফিল্ডাররা তৎপর থাকলেও একটি রান আটকাতে পারেননি। 4 বলে 6 পৌঁছে গেছেন নাজিবুল্লাহ, 3.84 কারেন্ট রান রেট। প্রেসার কিন্তু আছে এবং বোলাররা সেটা তৈরি করেছে। 3 রান দিয়েছেন মাত্র নাসুম আহমেদ 2 ওভার 1 বলে, উইকেট পেয়েছেন 3টার 3টাই। 16 রানে 3 উইকেট আফগানিস্তানের 4 ওভার 1 বলে, এবং ঘিরে রয়েছে ফিল্ডাররা, যেহেতু পাওয়ার প্লে চলছে ইনার সার্কেলের মধ্যে। আমরা দেখছি যে অফ সাইডে অন্তত 4 জন, অন সাইডে 3 জন। নাসুম একটা লং অন নিয়ে ওভারের দ্বিতীয় বলটা করলেন, স্টাম্প টু স্টাম্প, ফুল লেন্থ একটা ডেলিভারি, ওভার দ্য টপ, ক্যালকুলেটেড রিস্ক, লফটেড অফ ড্রাইভ, জান্নাতের ব্যাট থেকে লং অফ দিয়ে প্রথমবারের মতো বাউন্ডারি। আফগানিস্তান এই মুহূর্তে 3 উইকেট হারিয়ে, অর্থাৎ নগদ স্কোর আপডেট 3 উইকেট হারিয়ে নগদ থেকে মোবাইল রিচার্জে পাবেন সেরা সব অফার। এবং একটা ভালো শট খেলেছেন, স্লটের দিকেই পেয়ে গিয়েছিলেন, একেবারে ওভার দ্য টপ, মাথার উপর দিয়েই খেলেছেন মিড অফের। সুতরাং করিম জানাত এই মুহূর্তে একটু তো ক্যালকুলেটিভ রিস্ক নিচ্ছেন। 3টি 4 এসছে, ইনিংসে কোনো ছক্কার দেখা নেই। নাসুমের পরের বল, এবারে কিন্তু আপিস কাভার ড্রাইভ, শর্ট এক্সট্রা কাভারে দাঁড়িয়েছিলেন ফিল্ডার, এবারে দুর্দান্ত ভাবে তালুবন্দি করেছেন। নাসুমের চতুর্থ শিকার হয়ে ফেরত যাবেন করিম জানাত। গন গন গন, জানাত গন। আরো একবার উল্লাস উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে হোম অফ ক্রিকেট। নগদে আউট, দেশের সব থেকে কম ক্যাশ আউট চার্জ নগদে। এবার দেশি নগদে বেশি লাভ। আরো একবার অসাধারণ একটা ক্যাচ, এবং নাসুম আহমেদের চতুর্থ সেলিব্রেশন, ইনিংসের চতুর্থ উইকেট, সেটাও তিনি পেলেন। অসাধারণ নাসুম আহমেদ। করিম জানাতের ক্যাচে নিয়েছেন শেখ মাহেদি, এবং 8 বলে 6 করে তিনি সাজঘরে চলে যাচ্ছেন 20 রানের মাথায়। চতুর্থ উইকেটের পতন আফগানিস্তানের। ফ্রি হিট পাইছে, কোনো লাভই হইল না। সব কি নগদ নাকি? কেন জানিস না, নগদে সেন্ড মানি ফ্রি। নগদ অ্যাপ থেকে টাকা পাঠান কোনো চার্জ ছাড়াই। বিস্তারিত নগদ.com.bd। দেশি নগদে বেশি লাভ। আরো 2টো রোজ নিয়ে আসো। এবার মনের স্বাদ মিটিয়ে খান, আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যবোধ ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। নাসুম ওভারের পরের বলটা করলেন, মোহাম্মদ নাবি প্রস্তুত, অ্যারাউন্ড উইকেটে গিয়ে স্টাম্প টু স্টাম্প, লেন্থ বল, আপিল, আম্পায়ার সাড়া দিয়েছেন এলবিডব্লিউ এ, তবে মোহাম্মদ নাবি বলেছেন কি তৃতীয় আম্পায়ারের কাছে যাব। নগদ থার্ড আম্পায়ার ডিসিশন। অনলাইনে বিভিন্ন মার্চেন্টে নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এবার দেশি নগদে বেশি লাভ।
হচ্ছেটা কি পূর্ণ আসলে এই মুহূর্তে পুরোপুরি চাপে পিষ্ট হয়ে আছে আফগানরা। ক্যাপ্টেন নবী এলেন, তার জন্য একটা ফ্লাইটের ডেলিভারি অ্যারাউন্ড দ্য উইকেটে যে করেছিলেন, আবারও সেই নাসুম আহমেদ, এবং সেই ফ্লাইটটা ব্যাকফুটে যে মিট করতে যে ফ্রন্ট প্যাডেই যে হয়তো আঘাত এনেছে। ইয়েস, তবে ব্যাট প্যাড ক্লোজ টুগেদার ছিল। বাড়তি একটা টার্নে বিট হয়েছেন। আলট্রা এজ মনিটর আসবে এবং সে বলবে যে ব্যাটে বলে লেগেছে কিনা। তবে খালি চোখে যেটা দেখা যাচ্ছে ক্লিন হিট টু দ্য ফ্রন্ট প্যাড, সেটা যদি হয় তাহলে আম্পায়ার্স কল হলেও হয়তো লেগ স্টাম্পে হিট করতে পারে, এবং সেটা যদি হয় তাহলে ব্যাক টু ব্যাক উইকেট হবে নাসুম আহমেদের। এবং এখন পর্যন্ত সঠিক কন্টেন্ডার এটা মনে হচ্ছে এলবির জন্য। একদমই সঠিক বলেছেন আপনি রঞ্জন, প্লাম ইন ফ্রন্ট আমার কাছেও মনে হচ্ছে। তবে আলট্রা এজ আসলে আমরা একেবারেই পরিষ্কারভাবে বলতে পারবো, এবং উইকেটে বলটা আঘাত হানবে সেক্ষেত্রে মনে হচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেহটা রয়েছে ইনসাইড এজ নিয়ে, এবং সেক্ষেত্রে ডেঞ্জার এন্ডে রয়েছেন স্লিপার মোহাম্মদ নাবি। উইকেটটা তুলে নিতে পারলে নাসুম আহমেদ অনে হ্যাট্রিক থাকবেন। আফগানিস্তান এই মুহূর্তে রিভিউটা নিয়েছে, আলট্রা এজের জন্য আমরা অপেক্ষায় রয়েছি। এবং সেই সঙ্গে প্রথমবারের মতো 5 উইকেটস হল, সেই দিকেও কিন্তু এগিয়ে যাবেন নাসুম আহমেদ, এবং 5টাই তার দখলে যাবে। নবী যে লিটন দাসের সঙ্গে বেশ কিছু কথাবার্তা বললেন যে দোস্ত তুমি কি শোনোনি আমার ব্যাটে যে একটু লেগেছে, কেন তুমি আবেদন করে তোমরা আমাকে এরকম ভড়কে দিচ্ছ। লিটনও বললেন যে না, আমি পিছন থেকে অত কিছু বুঝতে পারিনি। তবে আলট্রা মনিটর এসে কি বলছে তো এজ, কিন্তু এজ তো অনেক আগে থেকে এসে দেখাচ্ছে বল যখন ব্যাটে লাগেনি তখন থেকেই আলট্রা মনিটরে কিসের এজ, তাহলে সেটা বাতাসের কি। কিন্তু যখন আসলে বল ক্রস করছে ব্যাটের পাশ দিয়ে তখন একটা আবার ক্লিন এজ কিন্তু রয়েছে। সুতরাং এ যাত্রায় বোধহয় নবী বেঁচে যাবেন। মাসুদুর রহমান মুকুল তিনি বললেন সরি, অর্থাৎ নট আউট থেকে যাবেন নবী। এজ হওয়ার কারণে এলবিডব্লিউর হাত থেকে তিনি বেঁচে গেলেন, এবং ওই ব্যাক টু ব্যাক উইকেটের যে প্রচেষ্টা সেটা এখানেই থেমে গেল। ফ্লাইটের ডেলিভারি আবারও অফ করিডরে স্কোয়ার ড্রাইভ, দুর্দান্ত পা দিয়ে আটকে দিয়েছেন ইনার সার্কেলের মধ্যে নাইম শেখ, দারুণ ফিল্ডিং। তবে একবারের জন্য দৌড় দিয়েছেন কিনা দুই ব্যাটার, না, এই বল থামার সঙ্গে সঙ্গে তারা হয়তো থেমেছেন। গুড ক্রিকেট। 4 ওভার 5 বলে 20, 4 উইকেটে চলছে পাওয়ার প্লে। স্পাহানি মির্জাপুর পাওয়ার প্লে একটা ভরপুর পারফরমেন্সই পাল্টে দিতে পারে ম্যাচের চেহারা। ওভারের শেষ বলটা অ্যারাউন্ড দ্য উইকেটে গিয়ে আউটসাইড অফ স্টাম্প লেন্থ বল, রক্ষণাত্মক ভঙ্গিমায় খেলেছেন ব্যাটার, এবং ডট বল দিয়ে ওভারের সমাপ্তি 20, 4 উইকেট হারিয়ে আফগানিস্তান। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে বেশি লাভ থাকছে, আনলিমিটেড ক্যাশব্যাক, 100% ক্যাশব্যাক আর এক্সক্লুসিভ অফার বোনাস। বিস্তারিত নগদ.com.bd। বেশি নগদে বেশি লাভ। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন, তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ, কঠিন আঠা জটিল বন্ধন। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। পার্টেক্স কেবলস তৈরি হয় এলএমই রেজিস্টার্ড এ গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। ওভার নাম্বার 6 অর্থাৎ পাওয়ার প্লে শেষ ওভার, এবং নতুন বোলার এসেছেন শরীফুল। প্রথম বলটা করেছেন লেংথ বল অফ করিডোরে, ব্যাটার স্লো পুশ করেছেন কাভারে নাজিবুল্লাহ জাদরান, আরো একটা ডট ডেলিভারি, এবং ডট দিয়ে শুরু হলো এই ওভার। 22 উইকেটের মালিক, 18তম ম্যাচ শরীফুলের, 33 রানে 3 উইকেট। তবে বেস্ট বোলার আজকে এখন পর্যন্ত নাসুম আহমেদ। 4টা উইকেটে 4টাই তিনি পেয়েছেন, পুরোপুরি নাড়িয়ে দিচ্ছেন নাসুম। শামসুল ইসলাম। হ্যাঁ, একদম আসছি সে কথায়। শরীফুলের পরের বলটা জাস্ট ব্যাক অফ লাইন, ব্যাক ফুটে দুর্দান্ত একটা পাঞ্চ, বাইসেক্ট করে বেরিয়ে যাচ্ছে। মুনিম শাহরিয়ার শেষ মুহূর্তে স্লাইড করে ডিপ কাভার থেকে কুড়িয়ে ফেরত দিলেন। 1, 2, 3টি রান হয়ে গেল। দারুণ গুড ক্রিকেট অল অ্যারাউন্ড দ্য পার্ক। ভালো বল ছিল, ভালো ব্যাটিং ছিল নাজিবুল্লাহ জাদরানের, এবং নবী জাদরান মিলে যেভাবে দৌড়লেন দুই অভিজ্ঞ সেনানী, অসাধারণ। 3টি রানে 23, 4 উইকেটে। দেখুন, নাসুম একজন আন্ডাররেটেড ক্রিকেটার, কিন্তু প্রাপ্ত সুযোগ কিভাবে কাজে লাগাতে হয়। আমি দেখলাম যে উনি কিন্তু স্লো বল করছিলেন, বল থেকে গতিটা কেড়ে নিয়ে মানে বাঁকের উপরে নির্ভর করছিলেন, এবং
পিচেও একটা স্লোনেস আছে। এই দুই স্লোনেসের কারণে ব্যাটার যখন পাওয়ার মোডে ছিল, পাওয়ার হিটিং এ বড় শটস খেলতে গিয়ে পরাস্ত হয়েছে। বিশেষ করে বোল্ড আউটটা আপনার নিশ্চয় মনে থাকার কথা, একটু টেনে দিয়েছিলেন হালকা করে। তো দুর্দান্ত বোলিং, ব্যাকড আপ বাই গুড ফিল্ডিং। যদিও একটা ডলি ক্যাচ মিস হয়েছে ডেবিউট্যান্ট মুনিম শাহরিয়ারের হাতে, তারপরেও খুবই ভালো 23-4 উইকেটে। বাকিরা দারুণভাবে ক্যাচ তালুবন্দি করেছেন। আসবো সেই প্রসঙ্গে। শরীফুল টু নবী, ওভারের পরবর্তী বল, এবার ব্যাক অফ লেগ, স্কোয়ার কাট, ব্যাটে বলে হয়েছে, ফাইন্ডস দ্য গ্যাপ, পয়েন্ট অঞ্চল ক্লিয়ার। খুব এফোর্টলেস বাউন্ডারি নবীর কাছ থেকে, ডমিনেটিং কাট শট এবং দারুণ ভাবে প্লেস করেছিলেন তিনি ইন বিটুইন টু ফিল্ডার্স। একেবারে চোখের নিমিষে সীমানা পার করলেন। ক্লাস ব্যাটিং নবীর কাছ থেকে। দীর্ঘদিন পর নবীকে এই ধরনের একটা 4 বোধহয় হচ্ছে মারতে দেখলাম, কারণ ইদানিং অত কমফোর্টেবলি যে ব্যাট করছেন তা নয়। তবে বলছিলাম যে মুনিম শাহরিয়ার ক্যাচ ছাড়লেও নাইম, শেখ, ইয়াসির রাব্বি এবং শেখ মাহাদি তারা হাতে যেন আঠা লাগিয়ে ফিল্ডিং করছেন। অত্যাধুনিক সায়ানো অ্যাক্রিলিক দ্বারা তৈরি স্টিকি গ্লু এর মতো স্টিকি গ্লু এ জোড়া লাগে সবকিছু। শরীফুল এবার আবেদন আবেদন আবেদন, সাড়া দেবেন কি তানভীর আহমেদ? মনে হচ্ছে সাড়া দেওয়া উচিত। একমাত্র পিচিং আউটসাইড লেগ ক্যান সেভস দ্য ব্যাটার, আদারওয়াইজ এখানে কোনো সন্দেহ সংশয় ছিল না। দুই ব্যাটার কি চেঞ্জ করেছেন এন্ড, এবং মাহমুদুল্লাহ বলছে হাইট এবং পিচিং আউটসাইড লেগ, আম্পায়ার সার দেয়নি, তোমার দরকার নাই, চেপে যাও। 27-4 উইকেটে আফগানিস্তান। আমরা একটু আগে দেখলাম নবীর বিরুদ্ধে একটা আবেদন এসেছিল এবং তাতে সাড়া দিয়েছিলেন মুকুল, কিন্তু ছোট্ট ইনসাইড এজ ছিল, এত থিন, এত সরু একটা এজ, যেটা আসলে খালি চোখে বোঝা যায়নি, মুকুলও বুঝতে পারেননি, সে কারণে আম্পায়ার আউট দিয়েছিলেন। তবে রিভিউ নিয়ে বেঁচে গেছে নবী, রিভিউটা রিটাইন করেছে আফগানিস্তানের। অতিরিক্ত খাতে প্রথম রান, লেগ বাই থেকে রানটা এলো ফাইনালি। নগদ স্কোর আপডেট, আফগানিস্তান 28-4 উইকেটে, দেশের সব থেকে কম ক্যাশ আউট চার্জ নগদে। টাইট বোলিং বাংলাদেশের কাছে। একটা স্লিপ নিয়ে যাচ্ছেন শরীফুল, এবারে একটু ফুলার বল করেছেন, অন ড্রাইভ করে দিয়েছেন, বল গেছে মিড অনে, মাহমুদুল্লাহ সেখানে আছেন ইনার সার্কেলের দাগ বরাবর, সেখান থেকে ফিল্ডিং করলেন, এক রান সহজেই নিয়ে নিতে পেরেছেন। এবারে নাজিবুল্লাহ জাদরান 7 বলে তিনি পৌঁছে গেছেন 10-এ। দলের সংগ্রহ বেড়ে 29-4 উইকেটে। পিচিং পারফেক্টলি ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, উইকেটস মিসিং, যেটা আসলে মাহমুদুল্লাহ রিয়াদ দেখেছিলেন যে হাইটটা, তবে হ্যাঁ পিচিংটা মনে হচ্ছিল যে ঠিক আছে, হাইটটা এখানে মূল সমস্যা। তবে নাসুমের যে বলটা ছিল এজ না হয়ে একেবারে প্লাম ইন ফ্রন্ট অফ দ্য উইকেট। যাই হোক, প্রেসার কিন্তু এই মুহূর্তে আফগানদের দিকে। 5 ওভার 5 বলে 29-4 উইকেটে। যাক, আম্পায়ার যেভাবে চিন্তা করেছে মাহমুদুল্লাহ সেভাবে বুঝতে পেরেছে। এবারে লেংথ বল, ষষ্ঠ ওভারের শেষ বল ছিল, স্কোয়ার অফ দ্য উইকেট, ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে ফিল্ডিং হয়ে গেল, রান পাবেন না। বাংলাদেশের ছিল 37 পাওয়ার প্লে ফেজে, ওদের হলো 29-4 উইকেটে। স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ, কঠিন আঠা জটিল বন্ধন। এখন অনলাইনে কেনাকাটা চলবে বেশি লাভে, কারণ নগদ পেমেন্টে কেনাকাটায় পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। বিস্তারিত নগদ.com.bd। বেশি নগদে বেশি লাভ। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM, বন্ড টু বন্ড। মানে হিট অফ দ্য মোমেন্ট, টানা চতুর্থ ওভারে নাসুম আহমেদ 7 রান দিয়ে 4 উইকেট, অসাধারণ বোলিং, ক্যারিয়ার বেস্ট তো বটেই। পরের বলটা করলেন, ইনফ্যাক্ট সপ্তম ওভারে প্রথম বল অফ করিডোরে ছিল। নাজিবুল্লাহ জাদরান একজন ইনফর্ম ক্রিকেটার, এই সফরে ব্যাকফুটে গিয়ে সুন্দর পাঞ্চ করেছেন মিড অনের দিকে একটি রানের জন্য, এবং তাতে জায়গা বদল হলো। এই মুহূর্তে 30-4 উইকেটে, অলরেডি দেয়ার ব্যাকফুটে আফগানিস্তান, কেননা টার্গেটটা বড়, 156 বড় টার্গেট। নাসুম যখনই এসছেন আজকে তখনই উইকেট দিয়েছেন, এক ওভারে 2টো, এক ওভারে 1টা আর এক ওভারে 1টা, এই 3 ওভারে 4-4টে উইকেট তিনি দিয়েছেন। টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে প্রথমবারের মতো 5ম উইকেটের হাতছানিও আছে। আবারও ফ্লাইটের ডেলিভারি, একেবারে অফ স্টাম্পে স্লো পুশও করেছেন, স্কোয়ার অফ দ্য উইকেট, পয়েন্ট অঞ্চলে ফিল্ডার, রান নেবেন না, একটা বাড়তি সতর্কতা নবীর চোখে মুখে আমি দেখতে পাচ্ছি নাসুমের জন্যই। 3 ওভার 2 বলে মাত্র 8 রান দিয়ে 4 উইকেট, আফগানিস্তান 30-4 উইকেটে। যেহেতু সাকিব আছে, মাহমুদুল্লাহ ক্যারি করে গেলেন নাসুমকে। এবারে একটা কুইকেট ডেলিভারি ছিল, লেগ মিডলে আস্তে ফ্লিক করে দিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ারে পাঠিয়েছেন, দুর্দান্ত ফিল্ডিং। একাধিক রান নেওয়ার ইচ্ছা থাকলেও সেই ইচ্ছায় বাদ সাধলেন পরবর্তীতে, অর্থাৎ নিলেন না। 31-4 উইকেট আফগানিস্তান, 156 রানের লক্ষ্য তাড়া করছে, এবং সেই টার্গেটে পৌঁছতে 83 বল থেকে এখনো 126 রান করতে হবে। মাইন্ড ইট,
126 রান পিছিয়ে বল আছে মাত্র 83টি। এবারে ওভার দ্য উইকেটে আবারও অফ করিডোরেই বল করেছেন, তবে ফুলার লেংথ এই ডেলিভারিটাকে সফট হ্যান্ডে পুশ করেছেন। শর্ট কাভার একটা রান নেওয়ার জন্য বের হয়েছিলেন, তবে আন্ডারআর্ম থ্রোর ভয় দেখালেন ফিল্ডার এসে তড়িঘড়ি করে ভেতরে ঢুকলেন। আবারও নাজিবুল্লাহ আরো একটা ডট ডেলিভারি, মাত্র 2 রান 4 বল থেকে। নগদ স্কোর আপডেট 31, 4 উইকেটে আফগানিস্তান। নগদ অ্যাপে সেন্ট মানি একদম ফ্রি। বল একটু খাটো লেংথের ব্যাক ফুটে পাঞ্চ করেছেন থ্রু মিড উইকেট। বল যাচ্ছে সীমানার দিকে, ওখানে ফিল্ডার আছেন নাইম শেখ, কুড়িয়ে দিলেন রান আরো একটি বাড়লো। 3টা রান এসছে 5 বলে। সপ্তম ওভারে আমরা আছি 32, 4 উইকেটে আফগানিস্তান। লক্ষ্য তাদের 156। বাংলাদেশের পক্ষে আজকে 60 রান করেছিলেন লিটন দাস, টপ স্কোরার তিনি। টানা 3টা ইনিংস ভালো খেললেন, একটা সেঞ্চুরি, তারপর টানা 2টো 50। অসাধারণ ফর্মের ব্যাটসম্যান লিটন। নাসিমের কোটা শেষ বলটা, ও এবারে একেবারে সন্তর্পণে ভেতরের দিকে ঢুকছিল, আবারও স্লো ডেলিভারি, সামনের পায়ে এসে মাঝ ব্যাটে নিয়ে রক্ষণাত্মক ভঙ্গিমায় খেললেন নবী। কোটা শেষ, 4 ওভারে মাত্র 10 রান দিয়ে 4 উইকেট। নাসুম 7 ওভারের খেলা শেষে দলের সংগ্রহ 31, 4 উইকেট আফগানিস্তান। আরো 2টো রোজ নিয়ে আসো। এবার মনের স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেট প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। অষ্টম ওভারে শেখ মাহেদি এসছে এবং তাকে প্রথম বলে একটু আড়াআড়ি ব্যাটে খেলেছেন, খাটো লেংথের থাকে। বলটা গেছে নাজিবুল্লাহ জাদরানের ব্যাট হয়ে লং অন বাউন্ডারিতে, সেখানে একটি রানই আছে। 33, 4 উইকেটে। রিকোয়ার্ড রেট দেখুন 9.58। এই হারে রান তুলতে হবে। ঢাকার পিচ, স্লোনেস, গ্রিপিং দেখে বোঝাই যায় এই রানটা করা কঠিন। এবং পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, ফিল্ডাররাও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকবেন। সাকিব কিন্তু এখনো আসেননি বোলিং এ। শেখ মাহেদি টু মোহাম্মদ নবী, এবারে সোজা বল, খুব দ্রুত একটা আউটসাইড এজ হয়েছিল, লিটন দাস বুঝতেই পারেননি। বল কিন্তু ডিপ থার্ড ম্যান ক্লিয়ার করলো। অনেকটা ওই লং স্টপ এরিয়াও সেটাকে ধরা যায়, কারণ একেবারেই গ্লাভস এর পাশ দিয়ে যেন ছুঁয়ে গেল সেরকম একটা ব্যাপার। আর টু ক্লোজ, লিটন কুমার দাস একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিলেন ব্যাটারের, এবং খুব জোরের সঙ্গে বলটা যেহেতু করেন শেখ মাহেদি, ব্যাটে লেগে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড লিটনকে বিট করে চলে গেল লং স্টপ দিয়ে সীমানার বাইরে। একটা লাকি বাউন্ডারি এই মুহূর্তে খুব কার্যকরী হলো আফগানদের জন্য। 4 রান বেড়ে 37, 4 উইকেট আফগানিস্তান। ইয়েস, লাকি বাউন্ডারি। এবার মাঠের ভেতরে আসছিল উইথ দ্য টার্ন, গ্লান্স করেছেন ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে, একটি রান অ্যাভেলেবল, নিলেন সেটা। নবীর ব্যাট থেকে এলো, অভিজ্ঞ নবী দলীয় অধিনায়ক T20 ফরম্যাটে আফগানিস্তানের। ওদিকে হাসমতুল্লাহ শাহিদিকে দেখেছি ওয়ানডে ফরম্যাটে ক্যাপ্টেন্সি করতে। টেস্টও কি শাহিদি থাকে কিনা আই হ্যাভ নো আইডিয়া রাইট নাও। আফগানিস্তান রেগুলারলি টেস্ট খেলে না। 10 রানে নবী 11 বল থেকে 38, 4 উইকেটে আফগান। এই ওভারে 3 বলে 6 রান এসছে এখন পর্যন্ত। শেখ মাহেদির পরের বল, এবারে কিন্তু জোরের সঙ্গে প্যাডে হিট করেছেন আবেদন। সাড়া দেওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, যদিও আমিও, কারণ টার্নটা বড় ছিল, পিচিংটা ওই লেগ মিডলের দিকে টার্ন করে লেগ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যেত। যদিও ডিআরএস টাইমার চলছে, মাহমুদুল্লাহ রিয়াদও বলছেন যে এটা লেগ স্টাম্প মিস করতো, ছেড়ে দাও। নগদ স্কোর আপডেট 38, 4 উইকেটে আফগানিস্তান। অনলাইনে বিভিন্ন মার্চেন্টে নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এবারে টার্নের সাথে বেরিয়ে গেল, কাট করেছিলেন জিয়াদ রান, ফ্লাইট এন্ড মিস। লিটন তার গ্লাভসে, ভাবছিলাম এজ হয়ে গেল কিনা, একটু ফাম্বল হয়েছিল লিটনের, কিন্তু কোনো সমস্যা হয়নি। একই সাথে ইনসাইডে ছিল লাস্ট বলটা, সেটা মনে হলো। 6 রান, ব্যাক টু ব্যাক ডট। এবারে পরের বলটাও স্টাম্পের মধ্যে টার্ন করে ভেতর দিকে ঢুকছিল, ব্যাকফুট পাঞ্চ। ফিল্ডার আছেন শর্ট এক্সট্রা কভারে, তিনি কুড়িয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একটা ডট বল দিয়ে 6 রানের ওভার শেষ। 8 ওভারের খেলা শেষে 38, 4 উইকেটে আফগানিস্তান। কাঁঠাল মার্কা আঠা দিয়ে আর কতদিন? তাই জোড়া লাগাতে এসে গেল নতুন এক আঠা, হেভি কঠিন স্টার অ্যাডহেসিভ, কঠিন আঠা, জটিল বন্ধন। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3 স্টেট প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার। ZSRM বন্ড টু বন্ড। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে বেশি লাভ থাকছে, আনলিমিটেড ক্যাশব্যাক, 100% ক্যাশব্যাক আর এক্সক্লুসিভ অফার বোনাস। বিস্তারিত নগদ.com.bd। বেশি নগদে বেশি লাভ।
ইয়েস, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তবে হ্যাঁ, আজকে কিন্তু টাইগাররা আপ টু দ্য মার্ক, ব্যাটিং এও ভালো করেছে। নতুন ওভারে প্রথম বল, সাকিব এসছেন, তাকে আসতে রিস্টি ফ্লিক শটেই নবী একটি রান নিয়ে নিলেন স্কয়ার লেগে রেখে। 39, 4 উইকেটে আফগানিস্তান, লক্ষ্য তাদের 156, বাংলাদেশ 8 উইকেটে করেছিল 155। টপ স্কোরার লিটন করেছিলেন কত, 60, 44 বল থেকে 25 রান করেছিলেন আফিফ ধ্রুব 24 বল থেকে। আর তেমন কেউ কিছুই করতে পারেনি। তবে বাজিমাত যা করার করে গেছেন নাসুম আহমেদ, নন স্টপ নাসুম, 4 ওভারে 10 রান, 4টা উইকেট। সাকিব প্রথমবারের মতো অ্যাটাকে, দ্বিতীয় বল নিয়ে যাবেন নাজিবুল্লাহর জন্য। এবারে একটু লো টার্নিং ডেলিভারি, সেটাতে একেবারে জায়গায় দাঁড়িয়ে ফ্লিক করে দিয়েছেন, মিড উইকেটে রেখে একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। 2বারের জন্য বের হয়েছিলেন, কিন্তু না, ফিল্ডার তৎপর, রান নিলে বিপদ হতোই, তাই একটু বের হয়ে আবারও ভেতরে নাজিবুল্লাহ জাজান প্রবেশ করলেন। একটি রান এলো, 14তে তিনি পৌঁছালেন দলের সংগ্রহ 40, 4 উইকেটে। লাস্ট রিকগনাইজড প্লেয়ার, প্রবাবলি এই দুজনের উপরে নির্ভর করতে হবে পুরোপুরি যদি তারা ম্যাচ জিততে চায়। দুজনেরই সামর্থ্য রয়েছে বড় ইনিংস খেলে, বড় শর্টস খেলা। তবে সাকিব, তিনিও তো একজন বিশ্ব চ্যাম্পিয়ন, ট্রু অলরাউন্ডার। রাউন্ড দ্য উইকেট সাকিব, নিচু হয়েছিল, বেশ নিচু হয়েছিল বলটা। আমার মনে আছে লিটনের ক্ষেত্রে এইরকম একবার নিচু হয়েছিল বল। থ্যাঙ্কফুলি লিটন সেবারও বেঁচে গেছে, এবারও নবী বেঁচে গেছে, শুধু বেঁচেই যাননি, মিড উইকেটের দিকে ঠেলে দিয়ে একটি রানও পেয়ে গেছেন ফাইনালি। 41, 4 উইকেটে আফগানিস্তান, 3 বলে 3টা রান এসছে সাকিবের বিরুদ্ধে। ইদানিংকালে সাকিবকে মোটামুটি সহজে খেলে ফেলছে সবাই। দেখা যাক কঠিন করতে পারেন কিনা নাজিবুল্লাহর জন্য। এবার আবারও লো টার্নিং ডেলিভারি, বল কিন্তু আনইভেন, আসলে লো করছে, তবে প্যাডে আঘাত আনলো, ফ্লিক করতে গিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি। আরো একটা ডট ডেলিভারি। লাভের লাভ, যা করার বোলাররা কিন্তু করে গেছেন শুরুতেই। বিশেষ করে নাসুমের কথা বলছিলাম, 4টা উইকেট নিয়ে দলকে অনেক বেশি লাভবান করেছেন তিনি। আর লাভের কথা যখনই বলি তখনই বলতে হয় নগদের কথা। এবার দেশি নগদে বেশি লাভ। নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি, সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ, মোবাইল রিচার্জের সেরা সব অফার, আর সাথে অনলাইনে বিভিন্ন মার্চেন্টের নগদ পেমেন্টের দারুণ ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। ইয়েস, পরের বল এগিয়ে আসতে দেখে একটু লেগ স্টাম্পের বাইরে পিচ করিয়েছিলেন সাকিব, তবে শেষ মুহূর্তে ভালো অ্যাডজাস্ট করেছেন নাজিবুল্লাহ, ফ্লিক শটে একটি রান পেলেন। 42, 4 উইকেটে 4 রান দিয়েছেন সাকিব। পরের বলটা এবার একেবারে স্টাম্পের দিকে ঢুকছিল, তখনই কাট করেছেন, বল গেছে ওই শর্ট ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। ফিল্ডার আছেন সেখানে, একবারের জন্য জায়গা পরিবর্তন করার সুযোগ নেই। 4টা রানই হলো এই ওভারে। 9 ওভারের খেলা শেষ, 42, 4 উইকেটে আফগানিস্তান। বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রি-রোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM, বন্ড টু বন্ড। স্বাদ মিটিয়ে খান আর স্বাস্থ্যের চিন্তাটা ছেড়ে দিন পুষ্টি সয়াবিন তেলের হাতে, কারণ পুষ্টি সবচেয়ে শুদ্ধ আর স্বাস্থ্যকর সয়াবিন তেল। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। পার্টেক্স কেবলস তৈরি হয় LME রেজিস্টার্ড A গ্রেড কপার ক্যাথোড থেকে, যা নিশ্চিত করে 101% কন্ডাক্টিভিটি। সেরা কপারের সেরা কেবলস, পার্টেক্স কেবলস। আজকের ম্যাচে সেরা উক্তি হয়ে থাকবে সেইটা আপনি যেটা বলেছিলেন বাংলাদেশের ইনিংসের শেষ বলে, মনে আছে? মন মতো চার না, দে বাড়ি। বাড়ি যদি সময় মতো না বলা হয় তাহলে কিন্তু কাজ হয় না। এবারে নতুন ওভার, সেখানে মুস্তাফিজকে আস্তে পুল শট খেলেছেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। নাজিবুল্লাহ জেদ্রান, একটি রান বাড়লো, তাতে আফগানিস্তানের টোটাল 43, 4 উইকেট। আমরা যাচ্ছি 10ম ওভারে, মানে কি হাফ অফ দ্য ইনিংস হতে চলেছে, তাই না? মুস্তাফিজ তার দ্বিতীয় ওভারে আছেন, 7 রান দিয়ে কোনো উইকেট পাননি। আপনার কথা শুনেই তো শরীফুল বাড়িটা দিয়েছিলেন একেবারে। রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে বাড়তে বাড়তে 10.4 3-এ চলে গিয়েছে। টার্গেট 156। আফগানিস্তান এই মুহূর্তে মাত্র 43, 4 উইকেট হারিয়ে
55টা লিগ্যাল বল থেকে। কাটার মাস্টার মুস্তাফিজুর ব্যক্তিগত দ্বিতীয় ওভারের দায়িত্বে রয়েছেন। ফিল্ড সেটআপে পরিবর্তন, মিড অফকে লং অফে পাঠানো হয়েছে, লং অনকে মিড অনে আনা হলো। এছাড়া রয়েছে একটা ডিপ মিড উইকেট, একটা ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার এবং শর্ট ফাইন লেগ। ওভারের দ্বিতীয় বল, ব্যাক অফ লেন্থের একটা ডেলিভারি, পরবর্তীতে স্কোয়ার কাট এবং ব্যাকওয়ার্ড পয়েন্টে হাফ স্টপ হয়েছে। পরবর্তীতে ইয়াসির রাব্বি কর্তৃক ফিল্ডিং হলো ইনার সার্কেল থেকে এবং দু ব্যাটার একবারের জন্য প্রান্ত পরিবর্তন করেছেন। 44 উইকেটে আফগানিস্তান। ইয়েস, 3টা 4, মাঝে একটা হাইফেন। দেখেন আমাদের আন্ডার 14 একটা